আদাব অ্যান্ড গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 95 ব্যাচের আজকে 21তম ক্লাস। এবং আজকের ক্লাস টপিক হলো আপওয়ার্ক প্রোফাইল ক্রিয়েশন এবং অপটিমাইজেশনের ক্লাস। তো আজকে আমরা দেখব কিভাবে আপওয়ার্কের একটি অ্যাকাউন্ট করা যায় এবং আপওয়ার্কের অ্যাকাউন্টটি আমরা অপটিমাইজেশন করে কিভাবে আমরা সেখান থেকে আর কি নেক্সট ক্লাসে দেখবো কিভাবে আমরা আপওয়ার্ক প্রজেক্ট এগুলো সম্পূর্ণ করা যায়। তো আজকে আমরা কি করব, আপওয়ার্ক মার্কেট প্লেস সম্পর্কে জানবো এবং সেখানে একটি আমরা অ্যাকাউন্ট করব। ওকে, তো আপওয়ার্কটি কি এবং আপওয়ার্কটি কেন ফাইবার থেকে ডিফারেন্ট একটু, সেগুলো কিন্তু আমরা আজকে একটু জানবো। ঠিক আছে, তো আমরা আপওয়ার্ক সম্পর্কে যদি জানতে চাই আমরা একটু গুগলে যাব। গুগলে গিয়ে যদি আপওয়ার্ক লিখি তাহলে আপওয়ার্ক মার্কেট প্লেস শেয়ার মার্কেট প্লেস সম্পর্কে আমাদের এখানে কিছু ডিটেলস দেখতে পান। তো আপওয়ার্ক সম্পর্কে আমাদের ডিটেলস জানতে হলে আমি একটি আপনাদের পিপিটি ফাইল রেডি করেছি যাতে আমরা ডিটেলস জানতে পারি। যদিও আমি মুখেই বলতে পারি, তারপরও আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি যাতে আপওয়ার্ক সম্পর্কে আরো বেশি ডিটেলস জানতে পারি। তো আপওয়ার্কটি কি? আপওয়ার্ক আগে অন্য নামে আমরা সবাই জানতাম, আপওয়ার্ক নামটি চেঞ্জ হয়েছে। আপওয়ার্ক নাম আগে কোন নামে ছিল? আপওয়ার্ক আগে ওডেক্স নামে ছিল। ঠিক আছে, আমরা একটু জানি আপওয়ার্ক মার্কেট প্লেসটি কি। আপওয়ার্ক, যা আগে ওডেস নামে পরিচিত ছিল, এটি অনলাইন প্ল্যাটফর্ম ফাইবারের মতোই, যেখানে ফ্রিল্যান্সাররা তাদের স্কিল এবং সার্ভিসগুলো অফার করতে পারে। আর ক্লায়েন্টরা প্রয়োজনীয় কাজের জন্য ফ্রিল্যান্সারদের হায়ার করতে পারে এবং ফ্রিল্যান্সাররা তাদের প্রোফাইলগুলো তৈরি করে প্রজেক্ট করার জন্য এবং ক্লায়েন্টসদের সাথে কাজ করতে পারে। তবে আপওয়ার্ক ফাইবারের তুলনায় আরো বেশি প্রফেশনাল জায়গা হিসেবে পরিচিত হয় এবং এখানে দীর্ঘমেয়াদী কাজ পাওয়ার পসিবিলিটি থাকে। তো আমরা বুঝতে পারলাম ফাইবার থেকে আপওয়ার্ক একটু প্রফেশনাল জায়গা এবং আপওয়ার্কে কাজের পসিবিলিটি পাওয়া একটু পসিবিলিটি বেশি। এবং আমরা দেখি যে ওখানে আর কি কাজের, যদি আপনি পান ওখান থেকে আপনি দীর্ঘমেয়াদী কাজ পাওয়া, আই মিন এটি জব পাওয়ার পসিবিলিটিও থাকে। এবং আপওয়ার্ক এর জবগুলো বা আপওয়ার্কের সিস্টেম একটু ফাইবার থেকে ডিফারেন্ট। তো কিভাবে ডিফারেন্ট সেটা আমরা একটু জানি। কিভাবে ডিফারেন্ট আমি সেটি আপনাদের সাথে তুলে ধরি। ঠিক আছে, তো কিভাবে ডিফারেন্ট এখানে যদি আমি লিখে দিয়েছি প্রজেক্টের জন্য ক্লায়েন্টের সাথে কাজ করতে পারে, এগুলো আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এন্ড কিভাবে ডিফারেন্ট সেটা আমরা একটু বুঝি। আপওয়ার্কটি কেন ডিফারেন্ট? আপওয়ার্কের প্রথমত ডিফারেন্ট হলো আমরা একটি জব পাওয়ার পসিবিলিটি আছে। আপওয়ার্কে অনেকে রিমোট জব পসিবিলিটি আমরা পাই, যেখানে ফ্রিল্যান্সাররা ফিক্সড প্রাইস বা আওয়ারলি বেসড হিসাবে কাজ করতে পারে। বিভিন্ন কোম্পানিরা কিন্তু জব পোস্ট করে থাকে। ঠিক আছে, কোথায় জব পোস্ট করে? ফাইন্ড ওয়ার্ক একটি সেকশন আছে, সেখানে বিভিন্ন কোম্পানিরা, বড় বড় কোম্পানিরা তারা জব পোস্ট করে থাকে। সেখানে ফাইন্ড ওয়ার্ক সেকশন থেকে ফ্রিল্যান্সাররা ক্লায়েন্টরা জব পোস্ট করে। তো তো সেই জব পোস্ট ব্রাউজ করে যে কোনো ফ্রিল্যান্সার সেখানে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারে। তো সেই কাজ যদি তারা পছন্দ করে, মানে এম, সেই কোম্পানিরা আপনার সেই কাজ যদি পছন্দ করে তাহলে আপনাকে তারা পার্মানেন্ট হিসেবেও রাখতে পারে। ঠিক আছে, তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? অ্যাপ্লাই করার কথা আমি লিখে আসছি। ঠিক আছে, তো অ্যাপ্লাই করতে মনে করেন আমরা বাংলাদেশেও যদি কোনো একটা জায়গায়, বাংলাদেশেও মনে করেন আমরা জব অ্যাপ্লাই করি, অথবা আমরা যদি কোনো পরীক্ষার জন্য অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করি, তার জন্য কিছু একটা কিছু লাগে। আমরা কি দেখেছি কখনো? কি লাগে বলেন তো? অ্যাপ্লাই করার জন্য কিছু একটা লাগে না? তো এই কিছু এটাকে কি বলে? আপওয়ার্ক বুঝতে পারছি, এখানে বলছে কানেক্টস প্রয়োজন পড়বে। তো এই কানেক্টসটা কি? না, সিভি না। সিভি তো আমরা যখন
প্রোফাইল ক্রিয়েট করব তখন তো আমরা সিভি জানবো, ঠিক আছে? সিভি তো না। তো এর জন্য কি লাগবে? কানেক্টস প্রয়োজন হবে। তো কানেক্টস তাদের পছন্দ, ক্লায়েন্টস তাদের পছন্দ হলে ফ্রিল্যান্সারদের হায়ার করবে। ঠিক আছে, এখনো বুঝতে পারিনি না শহীদুল ভাইয়া? আমরা যখন একটা জায়গায় অ্যাপ্লাই করি, আমাদের মোবাইল থেকে কি যায় বলেন তো? মোবাইল থেকে কিছু যায় না? কেউ এখনো বলতেই পারেনি না। মোবাইল থেকে ফি যায় না? এই কথাটা কেউই বলতে পারলো না। কেউ কি অ্যাডমিশন ফি ছাড়া বা কোনো একটা ফি ছাড়া কি দেননি? দিতে পেরেছেন? এ পর্যন্ত আমাকে বলেন, কোন অ্যাডমিশন ফি ছাড়া, জাস্ট ফিটা, একটা অ্যাডমিশন ফি ছাড়া মানে পরীক্ষার ফি ছাড়া দিতে পেরেছেন? কে বলে অ্যাপ্লাই করতে পেরেছেন? তাহলে সবাই সিভি নিয়ে পড়ে আছেন কেন? এখানে যেখানে আমি বলেছি এখানে অ্যাপ্লাই করার কথা, এবং আমরা মনে করেন একটা জায়গায় যদি অ্যাপ্লাই করি, মনে করেন আমরা একটা জব অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করলাম, অথবা একটা পরীক্ষার জন্য অ্যাপ্লাই করলাম অ্যাডমিশনের জন্য, আমরা কি তখনই সিলেক্টেড হয়ে যাই? কার কার মনে হয় আমরা সিলেক্টেড হয়ে যাই অ্যাপ্লাই করার সাথে সাথে? মেবি এ পর্যন্ত কারো মনে হয় না যে আমরা জাস্ট করলেই আমরা, হ্যাঁ, ভাইয়া তো আরো এক ধাপ পিছিয়ে গেল, যে রেজিস্ট্রেশনের মাধ্যমে, ঠিক আছে, রেজিস্ট্রেশন করার মধ্যে চলে গেলেন। তো আমি এত পিছিয়ে যাচ্ছি না, ঠিক আছে? তো যাই হোক, আমরা জাস্ট সিলেক্টেড এর জায়গায় আর কি যেতে পারছি না, তাই না? সিলেক্টেড করবে কে? ক্লায়েন্ট তাদের পছন্দ মতো সিলেক্ট করার পরে হায়ার করবে, তাই না? তো বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি। অ্যাপ্লাই করা দিয়ে আমরা কি বোঝাতে চেয়েছি? ওকে। তো পসিবিলিটি অফ রিমোট ওয়ার্ক কিছুটা আমাদের বোঝা গেল, তাই না? তো এর জন্য কানেক্টস প্রয়োজন হবে, এটা কি বোঝাতে চাচ্ছি আমরা কিছুটা বুঝতে পারছি, তাই না? তারপরে হলো আপওয়ার্ক, আপওয়ার্ক প্রজেক্ট পাবলিশ। তো আপওয়ার্ক প্রজেক্ট পাবলিশ কি? আমি এক কথায় বুঝিয়ে দিই, এটা আমরা আমাদের চেনা চেনা কিন্তু নাম অচেনা, ঠিক আছে? এটা কি? এটা হলো ফাইবারে আমরা গিগ পাবলিশ করেছি না, ফাইবারে গিগের মতো, ঠিক আছে? ফাইবারে গিগে আমরা কি করেছিলাম? আমাদের যে প্রজেক্ট যেটা আছে, সেই প্রজেক্টটাকে আমরা আমরা যে সার্ভিসটা পারি সেটা একটা ক্যাটেগরি করে আমাদের ক্লায়েন্টের সামনে দিয়েছিলাম, তাই না? মানে প্যাকেজ আকারে আমাদের ক্লায়েন্টের কাছে কাছে দিয়েছিলাম। আপওয়ার্ক প্রজেক্টও ঠিক সেম। তো আপওয়ার্ক প্রজেক্টে পাবলিশ করার সময় ফ্রিল্যান্সাররা তাদের সার্ভিসের জন্য একটি প্যাকেজ তৈরি করে, যাতে ক্লায়েন্টস তাদের পছন্দসই প্যাকেজটি বেছে নিতে পারে। এটি ফাইবারের গিগসের মতো হলেও আপওয়ার্কের ক্লায়েন্ট সাধারণত দীর্ঘমেয়াদী হয় এবং প্রফেশনাল কাজের জন্য খোঁজে। তো আমরা এই দুটো ক্লিয়ার হয়েছি। মেবি আমরা দুটো ক্লিয়ার হয়েছি কেন আপওয়ার্ক ফাইবার থেকে ডিফারেন্ট। আমরা এখানে একটি স্পেশাল অবস্থা পাই জব খোঁজার জন্য, তাই না? আমরা ফাইবারে গিগ হিসাবেও দিতে পারছি, এবং এখানে আমরা একটি জব পাওয়ার পসিবিলিটিও পাচ্ছি। কিন্তু এখানে কি লাগছে? একটি নতুন একটি ওয়ার্ড শিখতে পারছি, কানেক্টস, যেটা আমরা একটু পরে আলোচনা করব, আজকে অথবা নেক্সট ক্লাসে। তারপরে হলো আপওয়ার্ক অ্যাকাউন্ট। তো আপওয়ার্ক অ্যাকাউন্ট সম্পর্কে যদি আমরা জানি, আপওয়ার্ক অ্যাকাউন্ট করতে কি কি লাগবে? তো আমরা আপওয়ার্ক অ্যাকাউন্ট করার সময় একটু চিন্তা করব যে ফাইবারের অভিজ্ঞতা থাকলে আপওয়ার্কে বেটার রেসপন্স পাওয়া যায়, যেহেতু আপনার তখন একটা পোর্টফোলিও, ভালো পোর্টফোলিও থাকবে। কেননা আপওয়ার্কের যে ক্লায়েন্টরা থাকবে তারা কিন্তু এসে পোর্টফোলিও দেখবে, ঠিক না? পোর্টফোলিও দেখে আপনাকে কাজ দিবে না লাস্টে? তো যদি আপনার ভালো পোর্টফোলিও থাকে, তাহলে আপনার কাজ পাওয়ার পসিবিলিটি বেশি থাকে। তো ক্লায়েন্টসকে ইমপ্রেস করার জন্য ভালো পোর্টফোলিও লাগবে। তো আপনার যদি ফাইবারের আগে একটা কাজ থাকে, তাহলে আপওয়ার্কের রেসপন্স ভালো পাওয়া যায়, ঠিক আছে?
তো আমরা বুঝতে পারলাম। এখন আপনার লাস্ট ফাইনাল কথা যে আপনার আপওয়ার্ক করার জন্য কি কি জিনিস লাগবে। ফাইবারে যা যা লাগতো তাই লাগবে, ঠিক আছে? তাও আমি এখানে লিখে রাখি কি কি লাগবে। ইমেল লাগবে আপনার ইচ্ছা মতো, যদি আপনার ইচ্ছা হয় ফাইবারের ইমেলটা ইউজ করেন তাহলে ভুলে যাবেন না। তারপরে একটা স্মার্ট এনআইডি বা ড্রাইভিং লাইসেন্স বা এনআইডি বা পাসপোর্ট কার্ড অনুযায়ী আপনার নাম এবং পিকচার দিবেন, যাতে বাই চান্স আপনার আইডি ভেরিফিকেশন যদি লাগে। এবং দেখা যায় যে আজকে হোক কালকে হোক মাস পরে হোক বা কয়েক বছর পরে হোক, আপওয়ার্কে আইডি ভেরিফিকেশন চায়, ঠিক আছে? তারপরে একটা পার্সনের একটা অ্যাকাউন্ট থাকবে, একাধিক পার্সনের মাল্টিপল অ্যাকাউন্ট করা যাবে না। আগের আইডি থাকলে সেটা রিকভারি করবেন, নতুন আইডি থাকলে সেটা ডিসেবল হয়ে যাবে, সে আগের কথা। আপনার অ্যাকাউন্ট চাইলে আপনি ডেস্কটপ ল্যাপটপ একসাথে লগ ইন করতে পারবেন, এবং ল্যাপটপ বা ডেস্কটপ ইউজার সব এক্সটেনশন গুলো অফ রাখবেন। এবং অনলাইন যেটা আমরা নতুন যুক্ত করেছি, অনলাইন শো করার জন্য কি লাগবে? আমাদের সেই কানেক্ট লাগবে, যেটা আমরা একটু পরে জানতে পারবো, যেটা আমাদের ফাইবারে ছিল না। ফাইবারে আমরা অনলাইন থাকলেই অনলাইন থাকতে পারবো, কিন্তু অনলাইন স্ট্যাটাস শো করার জন্য কি লাগবে? কানেক্ট লাগবে, যেটা আমরা পরবর্তীতে জানবো। তো আমরা মোটামুটি ফাইবার সম্পর্কে একটি ছোট ধারণা নিয়ে নিয়েছি, এবং ফাইবার কি হতে পারে এটা আমাদের মোটামুটি ধারণা হয়ে গেছে। তো আমরা আমাদের লুবানা আপু নিয়ে কথা বলেছিলাম। লুবানা আপুকে আমি বলবো আপনি আপনার আনমিউট করেন এবং স্ক্রিনটা শেয়ার করেন। ঠিক আছে, তাহলে লুবানা আপু আপনার স্ক্রিনটা শেয়ার করেছেন। আমরা লুবানা আপু স্ক্রিনটা ছোট করে দিই, যাতে আপনাদের ভিডিও দেখতে আর কি কম কষ্ট হয়। মানে এই পর্যন্ত একটু ব্ল্যাক স্ক্রিন থাকবে, এবং ভিডিওটি কিন্তু বারবার দেখবেন। তো আমরা গুগলে যাচ্ছি। আপনারা সবাই ভিডিও দেখেন না? যারা ভিডিও বারবার দেখেন তারা মেবি এদিকে একটা ব্ল্যাক স্ক্রিন দেখেন, তাই না? দেখার কথা। তো আমি এভাবে নেই দেখে আপনাদের মেবি একটু ইজি হওয়ার কথা। তো আমরা এখানে আপওয়ার্ক লিখ, আপওয়ার্কে যাচ্ছি। আপওয়ার্ক লগইন বা আপওয়ার্ক লিখলেই হবে। আপওয়ার্ক লিখলেই প্রথমটা যেটা আসবে সেখানে আমরা ক্লিক করব। তাহলে আপওয়ার্ক আসার পরে আমরা অবশ্যই, আমি বারবার বলি তারপর আমার স্টুডেন্টরা আর কি কাজটি করে, তো আমরা কি করব? আমরা কন্টিনিউ উইথ গুগল করব না। তো আপাতত আমরা কেটে দিচ্ছি এটা, এটাও কেটে দিব, এটাও কেটে দিব, ঠিক আছে? তো আমরা কি করব? সাইন আপ বাটনে ক্লিক করব। তো আমরা এখানে আসলাম, এখানে এসে আমরা কি করছি? একটি জিমেলে যাচ্ছি, ঠিক আছে? এটাতে করবেন। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আর কি আমরা ওনার যে ইমেলটা আমরা এখান থেকে নিচ্ছি। এটা দিয়ে তো মনে হয় ফাইবারে করেছেন, তাই তো? হ্যাঁ। তা ওনার ফাইবারে মেল এবং এই মেল আমরা সেম নিচ্ছি, এবং দেখতে পাচ্ছি লিঙ্কডইনেও আর কি সেম নিয়েছে। তো আমরা এখান থেকে ইমেলটা নিয়ে নিচ্ছি। ইমেলটা নিয়ে কন্টিনিউ বাটনটা ক্লিক করছি, তখন ওনার একটা পাসওয়ার্ড আর কি দিতে বলবে। তো এটা পাসওয়ার্ড দেন। এবং পাসওয়ার্ড কিন্তু আমরা ভুলবো না। চুজ ইওর ওনে ক্লিক করেন, তার পাসওয়ার্ড লেখেন। চুজ ইওর ওন।
আমি একটা আবার দিই। দেন, কেটে আবার দেন। হ্যাঁ, দিছি। ওয়েট এ বিট, আমার কল আসছে, ওয়েট এ বিট। দিয়েছেন আপু? তো আমরা এখানে টিক চিহ্নতে ক্লিক করে আমরা ইয়েস বাটনে ক্লিক করব, সাইন আপ বাটনে ক্লিক করব। ও আপু, আপনার একটা স্পেশাল ক্যারেক্টার দেওয়া লাগবে। তারপর আমরা সাইন আপ বাটনে ক্লিক করব। আপনি এইটি কি খাতায় লিখেছেন আপু? হ্যাঁ। ওকে, তারপর আমরা সাইন আপ বাটনে ক্লিক করছি। আমরা এটা সেভ করে নিচ্ছি। তো আমরা কি হিসাবে করছি এটা, আমরা ফ্রিল্যান্সার হিসাবে অ্যাকাউন্ট করছি, ঠিক আছে? তো ফ্রিল্যান্সার হিসাবে আমরা অ্যাকাউন্টই করছি। তো আপনার উম, যেহেতু আপনার হাজবেন্ডের নামে করতে যাচ্ছে, তাই না? জি। তো আপনার হাজবেন্ডের স্মার্ট এনআইডি কার্ড অথবা পাসপোর্ট হিসাবে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি লিখবেন। হ্যাঁ, লিখছি। এরপরে আপনি যদি ইমেলে সব সময় আপওয়ার্ক থেকে ইমেল ইমেল চান, তাহলে আপনি এতে টিক চিহ্ন দিবেন। আর যদি না চান সব সময়, তাহলে আপনার কন্ট্রি বাটনে ক্লিক করবো, ঠিক আছে? তো আমরা কন্ট্রি বাটনে ক্লিক করলাম। তো আমরা দেখলাম যে আমাদের কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল। তারপর আমাদের একটি মেইলে একটি কোড আসবে। আমরা কোডটি যাব, এটা আমরা কেটে দিব। কেটে দিয়ে আমরা কেটে দিলাম। আমাদের ভেরিফাই মেইলে আসবে। ভেরিফাই মেইলে ক্লিক করছি। তো এখন আমাদের ইউর অ্যাকাউন্ট হ্যাজ বি ভেরিফাইড, এটা রিলোড হয়ে আমাদের এ পাশে আসবে। তো আমাদের বলবে কিছু কোশ্চেন আর কি জিজ্ঞেস করার জন্য, অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য। তো আমরা এখানে গেট স্টার্টেডে ক্লিক করব। তো এখন আমাদের জিজ্ঞেস করবে কিছু কোশ্চেন, যে আমরা আমাদের ফ্রিল্যান্সিং এর কিছু টেকনিক, মানে আমরা ফ্রিল্যান্স কি টাইপের টেকনিক, মানে আমরা কি টাইপের ফ্রিল্যান্সার, আমরা নতুন, নাকি আমাদের কিছু এক্সপিরিয়েন্স আছে, নাকি আমরা এক্সপার্ট। তো আমরা অ্যাকাউন্টই করব এক্সপার্ট হিসেবে, ঠিক আছে? তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তারপর আমায় জিজ্ঞেস করছে যে আপনার বিগেস্ট গোল কি ফ্রিল্যান্সিং করার জন্য, টাকা আর্ন করা, নাকি কাজ করার সাথে সাথে পাশাপাশি টাকা আর্ন করা, নাকি এক্সপিরিয়েন্স করা যাতে ফুল একটি জব হয়, নাকি আপনার কোনো গোল নেই। তো আমরা নিব যে আমাদের একটি এক্সপিরিয়েন্স জোগাড় করা যাতে আমরা একটি ফুল জব পাই, ঠিক আছে? এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে দেখেন যে আমরা আপওয়ার্কে কি কি জায়গায় ক্লিক করতে, কি কি ভাবে আমাদের জব করতে পারি, বা আমরা কি কি ভাবে অ্যাকাউন্টিং করতে পারি। একটি হলো আমরা নিজের ভাবে জব খুঁজে নেওয়া, আই মিন, যেটা আমি ফার্স্ট অপশন বলেছি, যে ক্লায়েন্টরা জব পোস্ট করবে সেটা আমরা নিজের ইচ্ছায় আমরা সিলেক্ট করে নিব, ঠিক আছে? তারপরে হলো প্যাকেজ আকারে নিজের সার্ভিসটি সিলেক্ট করা, তার মানে ফাইবার গিগ, যেটাকে ফাইবার আপওয়ার্ক বলে, আপওয়ার্ক জব প্রজেক্ট, ঠিক আছে? আরেকটি হলো থার্ড, যেটা আছে সেটা হলো, যদি কেউ আপনাকে মেসেজ দেয়, আপনি কাজ করতে ইচ্ছুক হবেন না? অবশ্যই হ্যাঁ। আমরা হব। তো থার্ড যেটা আছে, আই এম ওপেন টু কন্ট্যাক্ট টু হায়ার। তো এই তিনটিতেই আমরা কাজ করতে ইচ্ছুক না? তো হ্যাঁ। আমরা তিনটাতেই আমরা টিক চিহ্ন দিয়ে দিব, ঠিক আছে? তাহলে এই তিন ভাবেই আমরা কাজ করতে ইচ্ছুক, তিনটাতেই আমরা টিক চিহ্ন দিয়ে নেক্সট এ ক্লিক করে দিব। এরপরে আপওয়ার্কের সাথে লিঙ্কডইনের একটু খাতির আছে, ঠিক আছে? কি খাতির আছে? লিঙ্কডইনটা যদি আপনার সম্পূর্ণভাবে হয়ে থাকে, তাহলে লিঙ্কডইনের প্রোফাইলটি আপনি চাইলে
সম্পূর্ণভাবে আপলোড করে দিতে পারেন। ঠিক আছে, কিভাবে আপলোড করে দেবেন দেখিয়ে দিতে পারি। আপনার কি লিঙ্কডইন এখানে আছে? হ্যাঁ। হ্যাঁ, দেখতে পাচ্ছি আছে। জাস্ট আমি দেখিয়ে দিই, আমি আপলোড করছি না, জাস্ট দেখিয়ে দিই, কারণ আমার বেশিরভাগ স্টুডেন্টেরই লিঙ্কডইনটি সম্পূর্ণভাবে নেই। তো আমরা যদি লিঙ্কডইনে যাই, লিঙ্কডইনের প্রোফাইল কি সবাই জানেন পিডিএফ হিসাবে ডাউনলোড করা যায়? না। তাহলে সবাই জানেন না। সবাই জানেন? আপু যেমন জানেন না, সবাই জানেন? মেবি সবাই জানেন না। কেন ডাউনলোড করা যায়? কারণ এটি কিন্তু একরকম আপনার সিবি। ঠিক আছে, তো এখানে আমরা থ্রি ডটস দেখতে পাচ্ছি। এটা যদি হ্যাঁ। বড় করি আরো অপশন থাকবে, তো থ্রি ডটসে আমরা রিসোর্সেস পাবো। এটা না থাকলে এটা কি পাবো? রিসোর্সেস লেখা থাকবে। ঠিক আছে, বড় করলে রিসোর্সেস লেখা থাকবে। তো এখানে কি দেখতে পাচ্ছি আপু? সেভ টু পিডিএফ। ঠিক আছে আপু, তো আমরা হ্যাঁ। আমাদের এই পুরো, যদি লিঙ্কডইন সুন্দর মতো আমরা সাজিয়ে রাখি, যেটা আমি সবসময় আপনাদের জোর দিই, তাই না? তাহলে হ্যাঁ। আমরা কি দেখতে পারি? আমাদের এই যে পুরো সিভিটা আছে, এটা দিয়েও কিন্তু আমরা আমাদের আপওয়ার্ক অ্যাকাউন্টটি করতে পারি। ক্লিয়ার? হ্যাঁ। আশা করি ক্লিয়ার। কিন্তু আমার পুরো সব স্টুডেন্টেরই কি লিঙ্কডইন অ্যাকাউন্ট হয়ে গেছে? না। মেবি কিন্তু হয়নি, এটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, কারো না কারো লিঙ্কডইন রেস্ট্রিকশন হয়েছে, কারো মেসেজের রিপ্লাই দেয়নি, এটা কিন্তু আমাদের নর্মাল কথা, তাই না? যদি আপনার হয়ে থাকে, তো এখানে আমরা কি করব? যদি আমাদের সবার হয়ে থাকে, ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন দিয়ে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আর যেহেতু সবার যদি না হয়, তাহলে আমরা কোথায় ক্লিক করব? আমরা ফিল আউট ম্যানুয়ালি দেখতে পাচ্ছি, ফিল আউট ম্যানুয়ালিতে ক্লিক করব, যেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। ফিল আউট ম্যানুয়ালিতে যদি ক্লিক করি, আমরা ম্যানুয়ালি পুরো অ্যাকাউন্টটা করব। তো এখানে একটি অপশন দেখতে পাচ্ছি। ম্যানুয়ালি করে পরে হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টের না, সিভিটা এখানে অ্যাড করতে পারবো? না, আহ, না আপু, আমরা ফিল আউট ম্যানুয়ালি করলে তখন আর লিঙ্কডইন অ্যাকাউন্ট দিব না। আমরা পুরোটা ম্যানুয়ালি করব। ঠিক আছে আপু, আচ্ছা আচ্ছা। আমাদের যদি লিঙ্কডইনে দিয়ে দিই, আমাদের সময় লাগবে 1 মিনিটও সময় লাগবে না। আর যদি আমরা ম্যানুয়ালি করি, আমাদের কত সময় লাগবে? 15 মিনিটের মতো ওরা অ্যাজাম্পশন করছে। ঠিক আছে, আচ্ছা। তো আমরা এখানে ক্লিক করছি। তো বলছে আমাদের অ্যাকাউন্টটি কি টাইপের অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আমরা কি টাইপের অ্যাকাউন্ট করছি? আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর করছি। ঠিক আছে, তো আমরা কি টাইপের, আমরা এখানে সেলস এন্ড মার্কেটিং দেখতে পাচ্ছি। হ্যাঁ। তো আমরা সেলস এন্ড মার্কেটিং এ ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্ভিসটি ডিজিটাল ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং, লিড জেনারেশন, মার্কেটিং। মার্কেটিং আর ব্র্যান্ড স্ট্র্যাটেজি। হ্যাঁ। ওকে, তাহলে আমরা পারবো এটা, আমরা তাহলে হ্যাঁ। পারবো। তারপরে আমরা অ্যাড ইউর স্কিল যে আছে, আমরা অ্যাড ইউর স্কিলে ক্লিক করব। তো আমরা এখানে যত স্কিল পারি আমরা অ্যাড করব। আমি বেশি স্কিল অ্যাড করছি না, কিন্তু আমাদের মনে রাখা লাগবে আমরা এটা কিন্তু পুনরায় আরো অ্যাড করতে পারবো। ঠিক আছে, আর আপনি যে হ্যাঁ। সর্বোচ্চ কয়টি অ্যাড করতে পারবেন? 15 দিন। 15টি অ্যাড করতে পারবেন। আর যে কয়টি স্কিল অ্যাড করবেন, সেগুলোর উপর কিন্তু আপনি কাজ পাবেন, এর বেশি কিন্তু কাজ পাবেন না। ঠিক আছে, তো আচ্ছা আমরা আচ্ছা। কয়টি অ্যাড করি? ডিজিটাল মার্কেটিং অ্যাড করি। লিড জেনারেশন। হ্যাঁ, লিঙ্কডইন। আর একটা কথা মনে রাখবেন, যেটা আমার নিচে আসবে সেগুলো কিন্তু আমার সাজেশন থেকে ফিল আপ করা লাগবে। ঠিক আছে, লিঙ্কডইন লিড জেনারেশন, পরে আমরা লিড জেনারেশন দিয়েছিলাম, লিড জেনারেশন এখানে নিলাম লিড নিচে। জেনারেশন আছে। হ্যাঁ। লিড জেনারেশন নিলাম, তারপর আমরা নিলাম বি টু বি লিড জেনারেশন। এটা দিয়েও কিন্তু আমাদের অনেক পোস্ট পাওয়া যায়। তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। অ্যাডস ক্যাম্পেইন দিই। সোশ্যাল মিডিয়া অ্যাডস ক্যাম্পেইন হ্যাঁ। আমরা শিখেছি না? আমরা কিন্তু হ্যাঁ। শিখেছি। হ্যাঁ। তারপর সোশ্যাল মিডিয়া, একটু আগে আসছিল অ্যাডভার্টাইজিং, ঠিক না? হ্যাঁ। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করেছি। এটা হ্যাঁ, ওই সোশ্যাল মিডিয়া যেটা ওইটার মধ্যেও তো এটা হয় আর কি। হ্যাঁ, আমরা আলাদাভাবে ফেসবুক দিয়ে দিলাম, যদি কেউ ফেসবুক আর কি দেয়। তো এইভাবে করে আমরা দিব। আমরা আপাতত বেশি কিছু না দিই, আমাদের ক্লাস করতে গেলে অনেক সময় হয়ে যাবে। তারপর আমরা ইউটিউব এসইও কিন্তু শিখবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তারপর এসইও কিওয়ার্ড তো আমরা অলরেডি করেছি, তাই না? হ্যাঁ। তো এরকম আমরা আরো কয়েকটা দিব।
এখানে আমাদের এমনিও অনেকগুলো আছে কি ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, আপনি দিতে থাকবেন, ঠিক আছে? যেগুলো আপনার আরো বেশি আছে, আমি বেশি কিছু দিলাম না, যাতে সোশ্যাল মিডিয়া আপনার লিড জেনারেশন। দিয়ে দিব। ঠিক আছে, আপনি বললে দিয়ে দিই। সোশ্যাল মিডিয়া লিড জেনারেশন কিন্তু আরো বেশি একটু কঠিন হয়ে যায়, ঠিক আছে? চাইলে তেলে থাক। ঠিক আছে, তেলে থাক। তাহলে হলো কি, তাহলে হলো আপনার ফেসবুক থেকে আর কি লিড জেনারেশন বের করা, ঠিক আছে? এগুলো একটু খুঁজে খুঁজে বের করবেন। কোনটা কেটে গেল? এসইও, কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ পরে বাকিগুলো আর কি নিজে খুঁজবেন একটু, ঠিক আছে? যেগুলো আমরা আরো করেছি, এগুলো আর কি মেন গুলো আমি দিয়েছি। এরপরে আরো কিছু আমরা করেছি না, আর আপনার নিজের ইন্টারেস্ট যেগুলো আছে সেগুলো আর কি দিবেন। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি বেশি কিছু দিইনি। এই টাইপের আপনি পিন্টারেস্ট দিতে পারেন, পিন্টারেস্ট অ্যাডস ম্যানেজার দিতে পারেন, ঠিক আছে? পিন্টারেস্ট দিয়ে রাখেন। ওকে, আমরা এই হ্যাঁ করে দিলাম, আপনি আরো দিতে পারেন। তারপরে আমরা কি দিব? নেক্সট, ইয়োর প্রোফাইল টাইটেল। তো প্রোফাইল টাইটেল আমরা যেরকম ভাবে আরো সুন্দর মতো দিতে পারি, এটা কিন্তু চেঞ্জ করতে পারি, ঠিক আছে? হ্যাঁ। আপাতত আমি একটা লিখে রাখি, ডিজিটাল মার্কেট। ডিজিটাল মার্কেটার, পয়েন্ট। মার্কেটার লিড জেনারেশন, লিড জেনারেশন, SMM হ্যাঁ, এক্সপার্ট, এসএমএম টা কি? আমি সোশ্যাল জিজ্ঞাসা করবো মিডিয়া, কাছে। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আচ্ছা এক্সপার্ট, আচ্ছা আচ্ছা। পরে SEO এক্সপার্ট। ঠিক আছে, আমরা কিন্তু এই জায়গায় এক্সপার্ট আচ্ছা, আমরা ওয়ার্ডটি তো ব্যবহার করতে পারি। এসইও তো অত এক্সপার্ট না, আমরা তো জাস্ট কিওয়ার্ডটা রিসার্চ করছি। হ্যাঁ, আমরা তো, এসইও তে তো অনেক কিছু কেন, আছে না? হ্যাঁ হ্যাঁ, আমরা মোটামুটি কিন্তু শিখেছি। কিরকম শিখেছি আমরা? যে কোনো কিওয়ার্ড দিয়ে আমরা মনে করেন একটি আর্টিকেল যখন আমরা লিখি, আমরা একটা কি, আপনাকে বলি, আপনি শুধু বলছেন যে আপনি শিখিনি। ধরেন আমরা যদি আমাদের কোনো ওয়েবসাইট দেয়, ঠিক আছে, হ্যাঁ ওয়েবসাইটের কাজ দেয়, তো তাদের যদি ওয়েবসাইটের অ্যাক্সেস আমাদের দেয়, ওখানে আমরা আর্টিকেল লিখে, ঠিক আছে, আর্টিকেল লেখার জন্য কি লাগে? কিওয়ার্ড কিওয়ার্ড। লাগে। তো হ্যাঁ সেই কিওয়ার্ডটা আমরা যদি খুঁজে আর্টিকেলটা লিখি, র্যাঙ্ক করার জন্য, গুগলে র্যাঙ্ক করার জন্য যা যা করা লাগে এগুলো কি করেছি আমরা? হ্যাঁ ঠিক আছে, তো সেগুলো কিন্তু আমরা করেছি, তাহলে সেটা কি আমরা এসইও অপটিমাইজড হয় না? এই হ্যাঁ আর্টিকেলটাকে আমরা যদি সোশ্যাল মিডিয়াতে যাতে সব জায়গায় যায়, ঠিক আছে, ফেসবুক থেকে শুরু করে এগুলোতে যায়, এগুলোর জন্য অর্গানিক মার্কেটিং যেটা করা লাগে এগুলোকে শিখেছি আমরা, হ্যাঁ করেছি না? হ্যাঁ হ্যাঁ। এটাকে কি বলে বলেন তো? এটাকে কিন্তু আপনার অফ পেজ এসএমএম। এসইও বলে, আচ্ছা, অফ পেজ এসইও। ঠিক না? হ্যাঁ তাহলে এগুলো কি আমরা করেছি না? হ্যাঁ, কিন্তু আপনি বলছিলেন না যে অনেকে আছে 3 মাস 6 মাসের কোর্স করে, আমরা তিন হ্যাঁ, দিনে আমরা তো কোনো টেকনিক্যাল এসইও করিনি। আচ্ছা আচ্ছা। টেকনিক্যাল এসইও পড়েছি আমরা। না না। আপনাকে যদি বলে যে আমার এটার মধ্যে আপনি সাইট ম্যাপ করে দেন, নিজে নিজে বসে বসে করতে পারবেন? না করতে না। পারবেন না। আপনাকে যদি বলে আমার এই সাইটটা যে আছে, সাইটটার মধ্যে এই যাতে ওয়ার্ডপ্রেস যে সাইটটা আছে এটার আপনি স্পিড অপটিমাইজেশন করে দেন, না পারবেন? না। পারবেন না। তো এগুলো কি আপনার এসিও এর মধ্যে পড়ে না? আপনাকে যদি বলে যে আমার এই সাইটটা আছে, এই সাইটটা অন্য একটা ওয়েবসাইটের মধ্যে ব্লগ আকারে পোস্ট করে দেন, তাহলে পারবেন? ওইটাই তো, এখানে যে আপনি লিখতেছেন এসইও এক্সপার্ট, হ্যাঁ, তো কিন্তু ওনারা আমরা সব তো, ভাববে না? আমি আপনাকে বললাম যে আমরা এসইও এক্সপার্ট কোন কারণে, সেটা আমি বললাম আপনাকে, ঠিক আছে? কিন্তু আমরা কি এসইও এক্সপার্ট আছি নাকি নেই? আমরা তো টেকনিক্যাল জিনিসগুলো পারি না। টেকনিক্যাল আমরা এক্সপার্ট তো পারি না কিওয়ার্ড। দেখে, হ্যাঁ কিন্তু আমরা তো পারি, তো আমরা তো এসইও এক্সপার্ট আছি, হ্যাঁ, মানে ঠিক আছে? কিওয়ার্ড ক্ষেত্রে এক্সপার্ট আর কি। কিওয়ার্ড থেকে না, আমরা আমরা অন অন পেজ অফ পেজ অফ এক্সপার্ট, পেজ। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। অন পেজ অফ পেজ এক্সপার্ট, কিন্তু একবারে আচ্ছা। ফুললি এক্সপার্ট তো আমরা সবার সামনে বলবো না নিজেকে। আপনি যদি নিজেকে কম বুঝান, ঠিক আছে, তাহলে তো কম বুঝে গেলেন। নিজেকে কিন্তু সেল করতে হবে, এটা কিন্তু আপনার নিজেকে শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা।
আর যেটা বাকিটা আছে সেটা কিন্তু নিজেরা শিখে নিতে পারবে। ওকে। আচ্ছা। এখন আমরা তো মাত্র 4টা ক্লাস করেছি, এগুলো কিন্তু হ্যাঁ। আরো অনেক ভিতরে জিনিস আছে। যখন আমরা শুধুমাত্র এসিও ক্লাসগুলো করব বা এরকম কোনো ইনস্টিটিউশনে ঢুকবো যেটা শুধুমাত্র এসিও শেখায়, সেটা আলাদা জিনিস। কিন্তু আমরা জাস্ট অন পেজ আর অফ পেজ করার জন্য, কেউ যদি আমার কাছে জাস্ট এইটুকু চায়, সেজন্য যতটুকু লাগে আমরা কিন্তু পারি। হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। বাকিটা তাকে আমার ক্লায়েন্টকে বুঝিয়ে দিলেই তো হলো নাকি। আচ্ছা আচ্ছা। ক্লিয়ার হয়েছি? জি। আমাদের এভাবে করে ক্লায়েন্টকে বুঝিয়ে দিতে হবে। ক্লিয়ার হয়েছি আপু? আচ্ছা আগে কাজটা পাওয়া হলো আগের কাজ, পরে ক্লাসটা দেওয়ার জন্য পরে কি কি করা লাগবে সেটা হলো পরেরটা পরে। আচ্ছা। বিষয়টা বুঝতে পেরেছি? জি। কাজটা হলো আগে। তো এখন হলো অ্যাড এক্সপিরিয়েন্স। ঠিক আছে, অ্যাড এক্সপিরিয়েন্স হলো যে এখন আমাদের কি কি এক্সপিরিয়েন্স আছে। আপুর কি কোনো জব এক্সপিরিয়েন্স আছে আগে? না না। তা আমাদের কিন্তু অনেকেরই জব এক্সপিরিয়েন্স থাকে না, তো আমরা কি কি এক্সপিরিয়েন্স দিব, কিছু এখানে আমরা ফেক এক্সপিরিয়েন্স দিব। ঠিক আছে, অনেকগুলো টাইম ওয়েস্ট করেছি, যাই হোক আমরা এখানে ফেক এক্সপিরিয়েন্স দিব। তো কি কি ফেক এক্সপিরিয়েন্স দিব, একটা কথা মনে রাখা লাগবে, আমরা যদি এখানে কোনো ফেক এক্সপিরিয়েন্স দেই, ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের একটু দেখে শুনে দিতে হবে। কেন? ফার্স্ট কথা হলো আপওয়ার্ক কিন্তু এক্সপিরিয়েন্স দেখে না, মানে আপনার কি কি এক্সপিরিয়েন্স আছে সেটা দেখে না, কি দেখে, আপনি কতটুকু কাজ পারেন। ক্লিয়ার? হ্যাঁ। এবং আপনি স্কিলগুলো ঠিক মতো দিতে পারছেন কি না। ওকে। কিন্তু এখন আমরা যখন এখানে দেই, আমার স্টুডেন্টরা কি না কি করে আমার জানা নেই, আমি যদি ঠিকমতো দেখাই, তো এটা যদি আমরা ঠিক মতো আর কি দেখাই, তো এটা তাহলে কিন্তু আমাদের কোনো প্রবলেম থাকে না। ঠিক আছে, তো এখন আমরা কি করব, আমরা সুন্দর মতো এটাকে আর কি দেখাবো। তো আমরা দেখাই কি কি আছে। আমি যেভাবে দেখাই, যারা কিছুই স্কিল নেই তারা এভাবে দেখাবেন, তাও আর কি আপনারা ফিক্স দেখাতে পারবেন। এখন আপনারা যদি নিজেদের স্কিল, নিজেদের জব থাকে, মানে জব এক্সপিরিয়েন্স থাকে, তাহলে একটু চিন্তা করে জব এক্সপিরিয়েন্স গুলো দিবেন যাতে মানে রিলেভেন্ট থাকে। ঠিক আছে, আমি রিলেভেন্ট কিভাবে বুঝাচ্ছি, আমি একটা কয়েকটা দেই তাহলে বুঝতে পারবো। মনে করেন আপনার একটাও নেই, তাহলে যাদের একটা এক্সপিরিয়েন্সও নেই তারা কিভাবে দিবেন, তারা ফার্স্ট ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। মার্কেটিং বানানটা ভুল হয়েছে। ওকে, মার্কেটিং, ঠিক আছে না? হ্যাঁ। মার্কেটিং দ্রুত লিখতে গেলে চলে যায়। তারপর আমরা এখানে লিড জেনারেশন, লিড জেনারেশন, ও সরি, লিড আইটি। আমরা কোম্পানি দেবো কি? লিড আইট। লিড আইটি। লিড আইটি লোকেশন কোনটা? ঢাকা। ঠিক আছে, কান্ট্রি কোনটা? বাংলাদেশ। বাংলাদেশ। ঠিক আছে, এবং আমরা আমাদের কোর্সে জয়েন করেছি কবে? মনে হয় জুনে মেবি। ঠিক আছে, তো আমরা দিয়ে রাখবো আহ, ফেব্রুয়ারি, জুন। ঠিক আছে, জুন আমরা 2025। ঠিক আছে, 2025 দিব, আর দিয়ে রাখবো আই এম কারেন্টলি ওয়ার্কিং হিয়ার। ওকে। হ্যাঁ। তো এভাবে করে আমরা ফার্স্ট যে জবটা আছে, এখন আই এম কারেন্টলি ওয়ার্কিং হিয়ার ইন দিস রোল মানে কি বোঝাতে চাচ্ছি, আপনি কিন্তু এখন লিড এখনো আইটিতে জব কাজ করছে। করছেন। ঠিক আছে, হ্যাঁ। আমরা ভাবছি যে আমরা এখন কোর্সে আছি, কিন্তু আমি এখানে কি দেখাচ্ছি, আমরা এখানে এই পোস্টে জব করছি। ঠিক আছে, এরপরে আমরা এখানে সেভ করছি। এখন আমরা একটু চিন্তা করব, আমার যদি জুন 2025-এ আমার এখানে জয়েন করতে হয়, তাহলে এর আগে কিন্তু আমার এর অন্য একটা প্রতিষ্ঠান থেকে কিন্তু লিভ নিতে হবে, তাই না? হ্যাঁ। তো আমরা তাহলে আরেকটা রেডি করি, একইভাবে একটা রেডি করি, ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে না? ডাবল হ্যাঁ। করে তো, মার্কেটিং স্পেশালিস্ট।
যত দামি কিবোর্ড হোক, মানে দেখা যায় যে ওল্ড হলে একটু ইয়ে হয়। যাই হোক, এখন আমরা কোম্পানির নাম দিব, ঠিক আছে? তো যখন আমরা ফেক নাম দিব তখন আমরা একটু পুরান যে কোনো কোম্পানির নাম দিলেই হয়। আমরা একবার এয়ারটেল দিব, একবার গ্রামীণ ফোন দিব, আবার যে কোনো কোম্পানির নাম দিলেই হবে, ঠিক আছে? তো আমরা একবার গ্রামীণ ফোন দিই। ওকে। গ্রামীণ ফোনের লোকেশন কোথায়? ঢাকাতে ঢাকা। আছে না? কান্ট্রি হ্যাঁ, কোথায় আছে? বাংলাদেশ। বাংলাদেশ। এখন আমরা একটু এন্ড ডেট দেখি। আমি একটু আগে জুনে দিয়েছি, তাই না? জুন হ্যাঁ, 2025। তাহলে জুনে যদি আমার ওখানে জয়েন করতে হয়, অবশ্যই জানুয়ারির আগে আমার এটাকে এখান থেকে লিভ নিতে হবে, তাই না? এখানে যদি জানুয়ারিতে আমি লিভ না নেই গ্রামীণ ফোন থেকে, ওখানে কি আমি জয়েন করতে পারবো? এত গ্যাপ? আপনি তাহলে দেন। তাহলে আপনি জুনে না দিতে মেতে দেন, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা। ওকে। এটা কোনো হ্যাঁ, প্যাটার্ন না, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা তাহলে আমরা এটা কিন্তু দেখতে হবে, ঠিক আছে? এরপরে আমি এখানে দিয়ে দিই। তাহলে আমি এখানে মনে করেন জানুয়ারি 2024 সালও দিতে পারি, 24 সাল দিয়ে দিলাম। ওকে। তাহলে আমরা আচ্ছা। 1 বছরের মোটামুটি একটা এক্সপিরিয়েন্স দেখিয়ে দিলাম। এক্সপিরিয়েন্স হয়েছে 1 বছরের। হ্যাঁ, তাহলে আমরা এটা সেভ করে দিলাম। ওকে। আরেকটা দেখাই। ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ঠিক আছে না? ওকে। এক্সপার্টও দিতে পারি। যাই হোক, এয়ারটেল। ওকে। তো এটার লোকেশন কোথায়? ঢাকাতে। কোথায় এটা? বাংলাদেশ। বাংলাদেশে। ঠিক আছে। তো আমরা দিয়েছি এটা কোথায়? আমরা দিয়েছিলাম 2024, তাই না? তাহলে আমার 24, ওখানে যদি আমার 23। জয়েন করতে হয়, তাহলে 23শে ডিসেম্বরে কিন্তু আমার ওখান থেকে লিভ নিতে হবে, তাই না? হ্যাঁ, তো এটাকেও আমরা কি করি, তাহলে আমরা জানুয়ারিতে 2022-এ আমরা জয়েন করে দিই। হলো। হ্যাঁ। তো এখন যদি আমরা এটা দেখি আমরা কি করেছি। এয়ারটেলে আমরা জয়েন করেছিলাম কবে? 2022 সালে। এবং আমরা লিভ করলাম 2023 সালে, তাই না? এক বুঝে- বছর এক বছর করে আর কি তারপরে আমরা দুই এক্সপিরিয়েন্স। হাজার তেইশ সাল 24 সালের ঠিক তার 1 মাস পরে আমরা লিড এখানে আইডি। জয়েন করলাম। ডিসেম্বর হ্যাঁ। এই যে গ্রামীণ ফোনে জয়েন করলাম, হ্যাঁ, গ্রামীণ। এবং মে পর্যন্ত আমরা কাজ করলাম। তারপরের মাসে আমরা রিডারদের জয়েন করে প্রেজেন্ট পর্যন্ত এখন চাকরি করছি। এখন কথা দেখেন, আমার কি একটা ফ্লো আছে। হ্যাঁ, তো আমরা এই ফ্লোটা একটু মেনটেন করব, ঠিক আছে? সবাইকে ক্লিয়ার হয়েছি? এখন এই ডেটগুলো যে আমরা দিয়েছি, আমরা যেই ডেটই দিই, আই ডু নট কেয়ার। ওকে। কিন্তু আমরা কি করব না, আমরা কিন্তু মানে মনে করেন এখানে আমরা এটা আগে দিলাম, এটা পরে দিলাম, এইগুলো কাজ একটু করবো না, ঠিক আছে? আবার আমার স্টুডেন্টরা যেটা করে, দুইটার মধ্যে কি দিয়ে দেয়, আই এম কারেন্টলি ওয়ার্কিং হেয়ার, ঠিক আছে? তো আমরা কিন্তু, আপু বলেন, আপনি কি একসাথে লিড আইটি আর গ্রামীণ ফোনে কাজ করতে পারবেন? না, না। তো আমরা একসাথে 2টা বা 3টা প্রতিষ্ঠানে কাজ করতে পারি না, ঠিক আছে? তো এগুলো কিন্তু আমরা একটু জেনে নিব। যদি না বুঝি স্যারের কাছে জিজ্ঞেস করবেন, স্যার কেন আমরা একসাথে 2-3টা প্রতিষ্ঠানে কাজ করতে পারি না? ওকে। কেন আমরা এটা পারি না, এটা আমি জিজ্ঞেস করি না, আমি বুঝিয়ে দিব। ওকে। তো যদি না পারেন আমাকে জিজ্ঞেস করবেন, আমি আনসার দিয়ে দিব। তো এভাবে করে আমরা, হ্যাঁ, কন্টিনিউশন দেখাতে হবে। না হলে তো তারা বুঝবে ফেক দেখাচ্ছি, কিন্তু আমরা ফেকটা ঠিক মতো আর কি দেখাতে হবে। ওকে। ক্লিয়ার হয়েছি? তো হ্যাঁ, আমার স্টুডেন্টরা যেটা করেছে আর কি, আমি জানি না, তো তাদের কোনো একটা কারণে তাদের ফাইবার আপওয়ার্ক অ্যাকাউন্টটি মানে হয়ে গেছে। আপওয়ার্ক অ্যাকাউন্টটি তারা ওই বলেছে, স্যার আমার আপওয়ার্ক অ্যাকাউন্ট চলে গেছে। তো আপওয়ার্ক অ্যাকাউন্ট এ পর্যন্ত আমি শুনিনি, আমার কিছু এক স্টুডেন্টে চলে গেছে। তো কি কারণে চলে যেতে পারে, এছাড়া কিন্তু আমরা কোনো ফেক ইনফরমেশন দেইনি। ক্লিয়ার হয়েছি? তো হ্যাঁ। তারা নিশ্চয়ই এখানে কোনো দুষ্টামি করেছে।
তো আমরা কি করব, কোনো প্রবলেম হলে স্যারের কাছে জিজ্ঞেস করবো, ঠিক আছে? তো এটা আমরা বুঝতে পারছি, এটা ভুল করার কোনো পসিবিলিটি আছে আপু? না। নেই। তো অবশ্যই আমরা একটু দেখে শুনে দিব। ওকে। তো অ্যাড আচ্ছা। ইওর এডুকেশন আমরা ক্লিক করছি। তো আমাদের মনে রাখা লাগবে আমাদের সার্ভিস কয়টা দিতে হবে আপু? আমি কয়টা দিয়েছি? 3টা। 3টা। এডুকেশন কয়টা দিতে হবে সেরকম? 3টা দিতে হবে। এডুকেশন 3টা দিতে হবে। ক্লিয়ার? লোয়েস্ট 3টা। বেশি দেন সমস্যা নেই, কিন্তু কয়টা দিতে হবে? লোয়েস্ট 3টা। এডুকেশন দিতে হবে। তো আপনার যদি এসএসসি বিএসসি থাকে কোনো সমস্যা নেই, মাস্টার্স দিতে চাইলে তাও সমস্যা নেই, কিন্তু দিতে হবে কয়টা? 3টা 3টা। দিতে হবে। ঠিক আছে। তো আমরা তাহলে দেওয়া শুরু করি। তো আপু আপনার এসএসসি দেন, স্কুলের নাম লেখেন। যদি আমরা আমি একটু বানান। আমি একটু মিউটে যাই, হ্যাঁ। মিউটে যাবেন? হ্যাঁ। ঠিক আছে, মিউটে যান, আপনি মিউটে যান, সমস্যা নেই, আপনি এখানে লেখেন। এখানে লেখেন তাহলে হবে, আমি এখানে কপি করে নিচ্ছি। ভাই আপনি এখানে লেখেন তাহলেই হবে, এখানে লেখেন। এখানে লেখেন, গুগলে সার্চ দিলে চলে আসবে। এটা না? হ্যাঁ। তাহলে আমরা এখানে ক্লিক করি। তাহলে এটা আমরা কপি করে নিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা স্কুলটা কপি করে নিলাম। স্কুলটা কপি করে আমরা এখানে দিলাম। স্কুল এটা কোথায় আছে আমরা দেখি। আমরা আছে চট্টগ্রামে, তাহলে আমরা এটা চট্টগ্রাম লিখি। চট্টগ্রাম এখানে লেখা নেই। তো চিটাগাং লেখা বানান নতুন হয়েছে, এটা আসলো না। ভেবেছিলাম একবার চলে আসবে, আসেনি, ঠিক আছে। যদি আপনার নাম এখানে এরকম ডাইরেক্ট না আসে, কোনো সমস্যা নেই, আমরা জাস্ট অন্য জায়গায় ক্লিক করে দিব, তাহলেই হবে, ঠিক আছে? তো যেহেতু আমাদের এসএসসি, যেহেতু আমরা তাহলে কি লিখবো? যদি আপনার এসএসসি যেহেতু, ডিগ্রিটা কি এসএসসি, তো আমরা দিব হলো হাই, যে ফাউন্ডেশন ডিগ্রি। কি লিখবো? ফাউন্ডেশন ডিগ্রি। ওকে। ফিল্ড অফ স্টাডি, ভাই কি সায়েন্স ছিলেন নাকি কমার্স ছিলেন? লিখে দেন আর্টস। তো আমরা ভার্চুয়াল আর্টস দিতে পারি, ঠিক আছে? বা পারফর্মিং আর্টস, দ্যাট ডাজেন্ট ম্যাটার, ওরা দেখে না। তো এরপরে আমরা ডেটস অ্যাটেন্ডেড দিব। তো আপনার কবে আর কি এখান থেকে পাশ করেছেন, ডেটটা দিয়ে দিবেন। ওকে। ও, শুরু শুরু যেটা শুরু এবং শেষ, শুরু এবং শেষ, এটা শুরুটা দিবেন, মানে 9 10 যেটা আছে, 9টা দেন, 9টা দেন। আর এখানে আপনার পাসিং ইয়ারটা দেন, এ পাশে দেন পাসিং ইয়ার। ওকে, তাহলে আমরা পাসিং ইয়ারটা দিয়ে পেয়ে গেলাম। এরপরে আমরা এখানে আর কিছু করবো না, আমরা জাস্ট সেভ বাটনে ক্লিক করে দিব। তাহলে আমরা আমাদের ডেটটা এখানে পেলাম। এরপরে আমরা প্লাস বাটনে ক্লিক করব এবং নেক্সট কলেজ যেটা আছে কলেজটা বের করব। তো এখানে আপনার কলেজের নামটা লিখে দেন। আমরা গুগলে সার্চ দিয়ে নেই, তাহলে আমাদের দ্রুত হবে। এটা কি ন্যাশনাল ইউনিভার্সিটি? আমরা এখানে লিখে এখানে জাস্ট কমা দিয়ে
কলেজ লিখে দিলাম। তো আমাদের যদি হাই স্কুল থাকে, মানে এইচএসসি থাকে, তখন আমরা দিয়ে দিব হাই স্কুল ডিগ্রি। কি দেব? হাই স্কুল ডিগ্রি। ওকে, অন্য কিছু দিলে কিন্তু এখানে আসবে না। ডিগ্রিটা আমাদের যা আমি বলছি সেটা দিতে হবে। তো এখানে আমরা মনে হয় আর্টস আপনার, না? নাকি কি লেখেন? হ্যাঁ, আর্টস। তো ভার্চুয়াল আর্টস বা পারফর্মিং আর্টস একটা দিলেই হবে। দ্যাট ডাজেন্ট ম্যাটার। তারপরে আমরা শুরু করেছেন কোন সালে? এবং এটা আপনি পাসিং ইয়ারটা লিখে দিবেন। ওকে। এরপরে আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করব। তাহলে আমাদের হাই স্কুল ডিগ্রি মানে এইচএসসিটা আমরা এখানে পেয়ে গেলাম। এরপরে আমাদের বিএসসি। বিএসসিটা আমাদের কি, আপনার কি ন্যাশনাল ইউনিভার্সিটি নাকি অন্য কিছু? যদি অন্য কোনো কলেজ থাকে, এটাই। যদি এটাই হয়, তাহলে আমরা এটাই দিয়ে দিব। ওকে, টার্ন অন। ওকে, তো লোবানা আপু আপনাকে আনমিউট করেছি, যদি কিছু বলতে চান। আপনার ডিগ্রিটা দিয়েন। কোন ডিগ্রি? বিএসসি নাকি? বিএসসি। তো তো আমরা বিএসসি ধরলে বিএসসি দিব। আমি লিখে দিচ্ছি বিবিএ। ওকে, বিবিএ আমরা এখানে পেয়ে গেছি। এরপর ফিল্ড অফ স্টাডি লিখে দিবেন। এখানে চিটাগং লিখতে হবে না? হ্যাঁ, চিটাগাং লিখে দিন। জাস্ট এখানে। ওকে, ফিল্ড অফ স্টাডি লিখে দিন। ওকে, একই ভার্চুয়াল আর্টস। এবং ডেট শুরু, ডেট শেষ। হ্যাঁ, বিবিএ কমার্স। বিবিএ তো কমার্স, উনি ভার্চুয়াল আর্টস দিয়েছেন, সেটা আমি একটু দেখি, ওনাকে জিজ্ঞেস করব। শুধু বিয়ে? এই যে ব্যাচেলর অব আর্টস। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এখন আপনি দেন। যারা এসএসসি, যারা এসএসসি পাস করেছেন তারা শুধু এসএসসি দেন, পরে আপনি ফুলটা দিয়েন। ঠিক আছে। ওকে, তারপরে আমরা যদি এটা ঠিক থাকে আমরা সেভ বাটনে ক্লিক করব। ঠিক আছে। এখন একটু আজান হচ্ছে, আমি একটু মিউটে যাচ্ছি। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে এই তিনটা আছে। ঠিক আছে। তো আমরা কিন্তু এই তিনটা আর কি কমপ্লিট করে নিয়েছি। তো যারা আগে ভাইয়া বললো যে আমাদের এসএসসি, এইচএস, তার শুধু এসএসসি আছে, অন্যগুলো নেই। তো আমরা যদি, এটা কিন্তু আমরা যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এটা আমরা ক্লিয়ার হয়েছি। এগুলো কিন্তু আমরা যে কোনো মুহূর্তে কি করতে পারি? চেঞ্জ করতে পারি। ওকে। একইভাবে যে কোনো মুহূর্তে আমরা অ্যাডও করতে পারি। তো আমরা এই তিনটি যদি আমরা না দেই, তাহলে আমাদের প্রোফাইল কি হবে না? আমাদের প্রোফাইল 100% হবে না। জাস্ট এইটুকুই। ক্লিয়ার হয়েছি? তো আপনার যদি একটা যদি দেন, তাহলে কি হচ্ছে না? 100% হচ্ছে না। পরে যদি আপনি দুটো দেন তাহলে 100% হবে। বিষয়টি ক্লিয়ার হয়েছে সবাই? লোবান আপু ক্লিয়ার হয়েছেন? বাকিরা সবাই ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে সবাই ক্লিয়ার হয়েছি। এরপরে আমরা কি করব? আমরা এখানে নেক্সট অ্যাড ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা আমরা দিব।
আমরা জানি লুবানা আপু অবশ্যই ইংরেজি ইংলিশ জানেন। তো আমরা এখানে ফ্লুয়েন্ট ব্যবহার করবো, ঠিক আছে? আমরা যতই ভালো জানি না কেন, ইংরেজি আমাদের মাদার টাং না, তাই না? তো আমরা না। এখন কি দিচ্ছি, আমরা ফ্লুয়েন্ট। ওকে। এরপরে আমাদের মাদার টাং যেটা, আমাদের মাদার টাং কোনটা? বেঙ্গলি। তো বেঙ্গলি কিন্তু দুইটা আছে, একটা ইন্ডিয়ান বেঙ্গলি আর একটা হলো নর্মাল। তো আমরা বাংলাদেশে যেটা আছে সেটা আর কি দিব। এরপরে আমরা দিব হলো নেটিভ, ঠিক আছে? নেটিভ যেটা আছে আমরা এটা দিচ্ছি। এরপরে আ- আর কোনো ল্যাঙ্গুয়েজ জানেন? হিন্দি কনভার্সেশন। হ্যাঁ, হিন্দি। তাহলে হিন্দিটা। আমরা হিন্দি দিচ্ছি। হিন্দি যেটা আছে, যদি আপনি হিন্দিতে কথা বলতে পারেন তাহলে আমরা হ্যাঁ, দেব বেসিক, ঠিক আছে? কনভার্সেশনাল। হ্যাঁ। কনভারসেশনাল দিব না, আমরা দেব বেসিক, ঠিক আছে? কনভারসেশনাল হলো যেটা আপনি লিখতেও পারেন। এখানে কনভারসেশনাল বলতে লেখা সহ আপনি লিখতেও পারেন হিন্দি, না না, মেবি সংস্কৃত বেসিক। লিখতে পারেন না, ঠিক না আছে? না, বেসিক। তো আমরা বেসিক দিব। ওকে। তো আমরা আচ্ছা। এইটুকু আমরা দিয়ে আমরা নেক্সট রাইট অ্যান্ড ওভারভিউতে ক্লিক করব। তো ওভারভিউ কিন্তু আমরা দুইভাবে করতে পারি। একটা হলো আমরা নিজেরা সুন্দর মতো আবার কষ্ট করে লিখতে পারি, অথবা আমাদের ফাইবারে যেটা আছে না, হ্যাঁ। ফাইবারেরটা একটু সুন্দর মতো আবার একটু চেঞ্জ করে দিতে পারি। আবার আপাতত আমরা কি করি, ফাইবারটাই দিয়ে দিই, ঠিক আছে? ফাইবারে আমরা যাচ্ছি, ফাইবারের বায়োটাই আপাতত দিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে আপনার ফাইবারেরটাই একটু চেঞ্জ করে প্লাজিরিজম করে দিয়ে দিব, ঠিক আছে? ফাইবারের বায়োটা পরবর্তীতে একটু প্লাজিরিজম দেখে চেঞ্জ করে দিয়ে দিব। ক্লিয়ার হয়েছি? এটাকে একটু চেঞ্জ করে প্লাজিরিজম চেক করে দিয়ে দিব। ক্লিয়ার হয়েছে কথাটা? হ্যাঁ। দেখতে পাচ্ছি আরো লেখা যায়, চাইলে আরো বড় করে লিখবো, এটা কোনো সমস্যা না। ওকে। তারপর সেট ইউর রেটে ক্লিক করব। তো সেট ইউর রেটে আমরা আওয়ারলি রেট দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো আওয়ারলি রেট কিন্তু আমরা একটু চিন্তা ভাবনা করে দিব। যদি আপনার মনে হয় আপনি মোটামুটি স্কিলড, তখন আমরা $10 বা $12 দিতে পারি, ঠিক আছে? $10 মানে বুঝতে পারছি অনেক, পার আওয়ার। পার আওয়ার। জি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখবো, আপনি যতই দেন না কেন আপওয়ার্কে কিন্তু একটা কাট দিতে হবে, ঠিক আছে? তাদের প্ল্যাটফর্ম ফি কত দিতে হয়? 10% বা 20% দিতে হয়। যেরকম 10% এখান থেকে দিবে, আমি মনে করেন $10 যদি আমি দেই, তাহলে আমাকে কত দিতে হচ্ছে? $1, ঠিক আছে? মানে 10% কিন্তু ওনাদেরকে দিতে হয়। ওকে। ফাইবারও তো এক দিতে পার্সেন্ট হয়। 1%। জি। আপওয়ার্ক, হ্যাঁ, যেমন ফাইবারকে দিতে হয়, আপওয়ার্কেও পার ডলার রেট দিতে হয়, ঠিক আছে? প্রতি ডলার। আপওয়ার্ক ফাইবার এইদিকে একটু কম, ঠিক আছে? কেন? ও কিন্তু পুরোটা থেকে নেয়, ঠিক আছে? আর ও কিন্তু হ্যাঁ। পার আওয়ার থেকে নিচ্ছে, যতক্ষণ কাজ করবেন তার পার আওয়ার থেকে নিচ্ছে। ক্লিয়ার? আশা করি জি। বুঝতে পারছি। তো এখানে মনে করেন আমরা, আপনি কত দিবেন? $10 দিবেন নাকি $8 দিবেন নাকি $12 দিবেন? কোনটা ভালো হবে? তো আমরা আপাতত $8 দিই, পরে আমরা আস্তে আস্তে আগাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তারপর আমরা $8 দিচ্ছি, পরে আপনি যখন কয়েকটা কাজ পেলেন তখন আপনি আস্তে আস্তে আগালেন, ঠিক আছে? পরে আমরা অ্যাড ফটো অ্যান্ড লোকেশন আর কি দিলাম। $8 খুবই কম কিন্তু, ঠিক আছে? এই জায়গায় কিন্তু $8 খুবই কম। ওকে। যদি মনে হয় যে বাড়িয়ে দিই তাহলে বাড়িয়ে দিবেন। তারপর আমরা দশ ডলার দিলে হচ্ছে এক $1 কেটে নিবে এরকম? $8 দিচ্ছেন, এখন 80 পয়সা কেটে 80 সেন্ট কেটে নিবে যদি আপনি $8 পান। 10%, হ্যাঁ। ঠিক আছে? তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাড ইওর ফটো অ্যান্ড লোকেশনে ক্লিক করছি। তো এখানে আমরা আগে ছবিটা দিই। এই যে ছবি। তো আপলোড ফটোতে ক্লিক করছি। তো আমি ছেড়ে দিয়েছি আপু, আপনার ভাইয়ার ছবিটা দিয়ে দেন। এই যে ছবি ফেসটা ভালো মতো ফেস করব, ফোকাস করে দিব।
তারপরে আমরা নিচে এসে অ্যাটাচ ফটোতে ক্লিক করব। দেখতে পাচ্ছি সব জায়গায় কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, ঠিক আছে। এরপরে এনআইডি অনুযায়ী ওনার বার্থ ডেটটা দিয়ে দিব, আমি ছেড়ে দিয়েছি। প্রথমে ইয়ারটা সিলেক্ট করব, আমি ছেড়ে দিয়েছি। বা লিখতেও পারেন, তাহলে ইয়ারটা আগে লিখতে হবে, পরে হাইপেন দিতে হবে। হাইপেন হাইপেন, এটা দিলে হবে না, হাইপেন দিতে হবে। ওকে, আমরা এখানে যাই, দেখবেন এখানে সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, ওকে, তারপর আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করেছি। এখন আপনার এনআইডির পিছনে যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি লিখবেন। এখানে তো আমার বিশাল অ্যাড্রেস। জি, বিশাল অ্যাড্রেসটি লিখবেন। এখানে এই সাইডে না একটা কালো বাট থাকাতে আমি এই পাশের গুলো দেখতে পারতেছি না, এখানে কি আছে। কালো বারটাকে উপরের দিকে পাঠিয়ে দেন, ধরে উপরের দিকে পাঠিয়ে দেন। যাচ্ছে না তো, এইগুলা চলে আসতেছে। কালো বারটাকে ধরে উপরে পাঠাতে পারছেন না? যাচ্ছে না, এইখানটায় আর কি, এইখানটায়। আচ্ছা, আমি এমনি এমনি দেখে নিচে না। আমি একটা কাজ করে দিই আপনারা। হ্যাঁ, হ্যাঁ, এখন ঠিক আছে। ঠিক আছে আপু। ওকে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপু? রোড, গ্রিন ভিউ, গ্রিন পার্ক, কমিউনিটি সেন্টার। মেবি আপু আবার লিখতে পারছেন না, আমি ই করে দিই। ওকে, এখানে আর লেখা যাচ্ছে না নাকি? ওকে, এখানে আর লেখা যাচ্ছে না। ঠিক আছে, আমরা একটা কাজ করি, আমি বুঝতে পেরেছি, আর মেবি আপু লিখতে পারছেন না। তো আমরা এখানে অ্যাপার্টমেন্ট বা সুইট যেটা আছে, কিভাবে একটাই এখানে হাউস নং 42, এটাও আমাদের জায়গা। হ্যাঁ, এটাই ভাবছি আর কি, ওটাই চিন্তা করছি।
এটা দিয়ে এটা চিন্তা করছি আমি। দেখেন আপু, ঠিক আছে নাকি? লোবানা পারমিট করেছি। হ্যাঁ, এখানে সেন্টারটা লেখা যাচ্ছিল না। লেখেন, এখন লেখা যাবে। আমি বুঝতে পেরেছি এটা ঠিক করতে হবে না? কোনটা। এই যে ভিলেজ নং এর এখানে। হ্যাঁ, ঠিক আছে, 5 নং এর এইচটা বড় হাতে দিব না? এই যে এখানে, এখানে দেন এটা দেন এটা। আপনি। করেন করেন করেন, আমি ছেড়ে দিয়েছি। এখানে নিচে যেটা আছে সেটাই আর কি দিয়ে দিবেন। হ্যাঁ। চিটাগান লেখেন। চিটাগান নাই, এভাবে চিটাগান আসবে না। CHI, ওই যে আসছিল, দাঁড়ান দেখাই। চট্টগ্রাম। ঠিক আছে, এখানে আমরা জাস্ট ক্লিক করব, সবাই দেখেন। আমরা জাস্ট এখানে ক্লিক করব, অটোমেটিক এটা কিন্তু ফিল হয়ে যাবে। ঠিক আছে, পরে আমরা এখান থেকে জাস্ট জিপ কোডটা লিখে দিব। জিপ কোডটা লেখেন। এখানে জিপিও 4000, জিপ কোড কি এটা? হ্যাঁ হ্যাঁ, 4,000। ওকে, তাহলে আমরা এইটুকু করে দিয়েছি। এরপরে মোবাইল নাম্বার যেটা আছে সেটা দিয়ে দিবেন। মোবাইল নাম্বারে কোনো কোড এটা যাবে না, কোনো কোড যাবে না। দিয়ে দেন যেটা কোড। দিয়ে আপনার কোড যাবে। ওটা ওটা কেন চেঞ্জ করলেন? যেটা ছিল সেটাই। ও আচ্ছা, এখানে এটা থাকবে। হ্যাঁ। বলো 016। দেখো ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ওকে, যদি সব ঠিক থাকে আমরা এখন রিভিউ ইওর প্রোফাইলে ক্লিক করব। তো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের কিন্তু প্রোফাইল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এবং আমরা কি দেখতে পাচ্ছি, সবগুলো আমরা কি করতে পারি, যে কয়টা আমাদের এডিট আইকন আছে সবকিছু আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এরপরে আমরা কি করব, আমরা সাবমিট প্রোফাইলে ক্লিক করব। ক্লিয়ার। সাবমিট হ্যাঁ, প্রোফাইলে ক্লিক করলে আমাদের কিন্তু প্রোফাইল রেডি হয়ে গেছে। এরপর আমরা আপওয়ার্ক বাটনে ক্লিক করব। তো আমাদের কিন্তু আপওয়ার্ক প্রোফাইলটি হয়ে গেছে। আমি একটু বড় করছি। এখন আমরা দেখব, আপওয়ার্কে যদি ক্লিক করি এবং এখানে যদি আমরা ক্লিক করি, এখানে আসে না কেন? আমাদের আসার কথা। আমরা ক্লিক করলে আসার কথা। এখন আসেনি ইওর প্রোফাইল। ওকে, এখনো সে কাজ করছে। আমাদের প্রোফাইলের ইনস্ট্রাকশন এখনো আসেনি। তো যাই হোক, আমাদের প্রোফাইল এখানে লেখা থাকারই কথা, কোন কারণে আসেনি। আমাদের প্রোফাইল যে 100% হয়েছে, আমরা ক্লিক করলেই দেখতে পারি আর কি। এখানে একটা নতুন উইন্ডো আসে এবং দেখা যায় যে আমাদের প্রোফাইল 100% হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, এখনো দেখা যাচ্ছে না, কিন্তু নর্মালি এখানে একটা উইন্ডো আসে যাতে আমরা দেখতে পারি। কিন্তু এখানে আর কি আসছে না। ঠিক আছে, তো এটা কি কারণে আসছে না আমি জানি না, কিন্তু আপনার অ্যাকাউন্ট নর্মালি 100% হয়ে যাওয়ার কথা। ঠিক আছে।
তো যাই হোক, আমাদের দেখার দরকার নেই, আমাদের অ্যাকাউন্ট 100% হয়ে গেছে। এখন আমি আপনাদের জাস্ট একটু দেখিয়ে দিই আর কি কি করা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টে আসলে ছোট করলেও কি বড় করলেও কি সেমই যদি থাকে তাহলে বড় করে লাভ কি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কি কি আছে। প্রথমে আমরা এগুলো সবকিছু চেঞ্জ করতে পারি। পোর্টফোলিও এখানে যেটা আছে এগুলো আমরা পোর্টফোলিওর মধ্যে পোর্টফোলিও দিব। ওয়ার্ক হিস্টোরির মধ্যে আমরা আগের কাজগুলো, যদি আমরা কোনো কাজ করি তাহলে আমরা আমাদের ওয়ার্ক হিস্টোরির মধ্যে দেখতে পারবো। স্কিলস আমি একটু আগে বলেছি, আমরা স্কিলস গুলো এডিট করে আরো বেশি অ্যাড করতে পারবো। প্রজেক্ট ক্যাটাগরি আমরা নেক্সট ক্লাসে করবো, ঠিক আছে? এটা আমাদের নেক্সট ক্লাসের টপিক। এডুকেশন চাইলে আমরা অ্যাড করতে পারি। আমরা যখন নতুন ব্যাচ পাবো এগুলো আমরা দেখতে পারবো। আমাদের বুস্ট প্রোফাইল আমরা থাকলে করতে পারবো। কানেক্টস নিয়ে আমরা আজকে বা নেক্সট ক্লাসে কথা বলবো। এগুলো আমরা সবকিছু অ্যাড করতে পারবো। টেস্টিমোনিয়ালটা কি? টেস্টিমোনিয়াল হলো, ধরেন আমাদের অন্য কোনো ফাইবার, মনে করেন ফাইবারে যদি আমরা কাজ করি, ফাইবারে রিভিউ সিস্টেম আছে না? এন্ড ফাইবারে যদি আমি কাজ না করি আমি কি রিভিউ পাবো? আমি তো রিভিউ পাবো না। কিন্তু আপওয়ার্কি এমন একটা সিস্টেম, আমার অন্য প্ল্যাটফর্ম যেমন রকম লিঙ্কডইন থেকে আমি যদি কোনো একটা কাজ করি, সেই কাজটি আমি আপওয়ার্কে দেখাতে পারবো। মানে আপওয়ার্কে আমি রিভিউ হিসেবে দেখাতে পারবো। তো সেটা আমি কোন জায়গা থেকে দেখাতে পারছি? এই টেস্টিমোনিয়ালস, এই জায়গায় আমি দেখাতে পারছি। ধরেন লিঙ্কডইনে আমি একটি ক্লায়েন্ট আমি ধরেছি। লিঙ্কডইনে ক্লায়েন্ট ধরার আমি ওয়ে দেখেছি না আপু? মনে মনে আছে সবার? হ্যাঁ। আপু মনে আছে? হ্যাঁ। লিঙ্কডইনে আমরা মেসেজ করে ক্লায়েন্টকে কনভিন্স করে, মনে করেন আমরা একটা কাজ নিয়েছি, ঠিক আছে, ধরেন 100 লিটার একটা কাজ নিয়েছি, এবং সে আমাকে মনে করেন $10 দিয়েছে, জাস্ট ইমাজিন। তো ধরেন আরো কম ধরলাম, $5 দিয়েছে। তো এরপরে আমাকে বললাম যে স্যার আপনি আমার কাজে যেহেতু খুশি হয়েছেন, আপনি আমাকে একটা রিভিউ দেন, ঠিক আছে? তো কোথায় রিভিউ দিবে? আপওয়ার্কে একটা রিভিউ দেন। তো কিভাবে দিব? তখন আমরা এখানে এসে, আমরা এই জায়গায় এসে টেস্টিমোনিয়াল যেটা আছে আমরা এখানে প্লাস চিহ্ন ক্লিক করব। প্লাস চিহ্ন ক্লিক করে আমাদের যে লিঙ্কডইনে যিনি থাকবেন ওনার ফার্স্ট নেম জানবো, ওনার লাস্ট নেম জানবো না আপু? হ্যাঁ। মেবি আমরা ফার্স্ট নেম লাস্ট নেম জানবো। ওনার ইমেল অ্যাড্রেস জানবো। হ্যাঁ। হ্যাঁ, ক্লায়েন্টের লিঙ্কডইন প্রোফাইল জানবো না আপু? হ্যাঁ। এখন জানবো। ক্লায়েন্টের টাইটেল, মানে ক্লায়েন্টের উপরে ক্লায়েন্টের যে কাজটি করেছিল জানবো। হ্যাঁ। ক্লায়েন্টের টাইটেল, আই মিন ক্লায়েন্টের টাইটেল জানবো, এবং ক্লায়েন্টের কাজও আমরা জানবো। এবং ক্লায়েন্টের একটা মেসেজ দিয়ে দিলাম যে স্যার প্লিজ গিভ মি এ রিভিউ, গুড রিভিউ। ঠিক আছে, এরপর আমরা যদি রিকোয়েস্ট টেস্টিমোনিয়াল ক্লিক করি তাহলে উনি আমাকে একটি রিপোর্ট দিয়ে দিবে, ঠিক আছে, যে আমি তার কাজে উনি আমাকে পছন্দ করেছে। তো এখানে কি লিখছে দেখেন, শোকেস ইউর স্কিল এন্ড রিপোর্ট ফ্রম আউটসাইড ফাইবার, ইউর ক্লায়েন্টস উইল গেট এ ইমেল instruction for submitted your story, testimonial will display your profile once it verified by Upwork. বিষয়টি ক্লিয়ার? মেবি হ্যাঁ। আমরা বিষয়টি ক্লিয়ার। তো এরপরে সার্টিফিকেশন, সার্টিফিকেশন নিয়ে আমি মনে হয় আবার ফাইবারেও কথা বলেছি। যদি আমাদের হ্যাঁ। ডিজিটাল সার্টিফিকেট থাকে আমরা কিন্তু আমাদের এখানে দেখাতে পারি। আর আমরা যে সার্টিফিকেটের লিগ নাম আইডি বললাম, থেকে যেটা পাবো। হ্যাঁ ওখানে ওইটাও দেখাতে পারি। এর থেকে আমরা ওই যে আর একটা দেখিয়েছিলাম আমি, ভুলে যাই। বিওয়াইসিএল হ্যাঁ, ওইটা। বিওয়াইএলসিএক্স, বিওয়াইএলসিএক্স, বিওয়াইএলসিএক্স যে সার্টিফিকেট গুলো আছে এগুলো নিতে পারবো। এবং এই যে গুগল গ্যারাজের সার্টিফিকেট আছে, একটু কঠিন হয় কিন্তু ওগুলো কিন্তু আমরা দেখাতে পারবো। ওগুলো কিন্তু আপনার অরিজিনাল ডিজিটাল সার্টিফিকেট, ঠিক আছে? জি। তো ডিজিটাল সার্টিফিকেট যেগুলো আছে, ডিজিটাল সার্টিফিকেট আর অফলাইন সার্টিফিকেটের মধ্যে পার্থক্য বুঝি। ডিজিটাল সার্টিফিকেট কি? এটা তো অনলাইন না, কোনটা? ডিজিটাল সার্টিফিকেটটা। হ্যাঁ, ডিজিটাল সার্টিফিকেট কিন্তু অনলাইন, ঠিক আছে। এগুলো কিন্তু হাতে ধরা যায় না, হ্যাঁ। ঠিক আছে। এগুলো আপনাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবে, এগুলো আর কি ডিজিটাল সার্টিফিকেট। তো এটা আমরা এখানে যে কোনো জায়গায় ডিজিটালি ইউজ করতে পারি। ক্লিয়ার হয়েছি? তো হ্যাঁ। ওরা কিন্তু আপনাকে হাতে প্রিন্ট করে সার্টিফিকেট দিবে না, ঠিক আছে। তো এটা আমরা কি করি, এখানে আমরা জাস্ট প্লাস চিহ্ন ক্লিক করে অ্যাড ম্যানুয়ালি বা
অ্যাড ইম্পোর্ট ম্যানুয়ালি ফর্ম। দিয়েছি। ক্রেডিটলি হলো আপনার একটা আম, কিভাবে বুঝাই, মনে করেন আমরা অনেক ওয়েবসাইট আছে না, যেখান থেকে আমরা গুগল থেকে যে অনেক, ফেসবুক, অনেক জায়গা থেকে আমি প্রিন্ট করে নিব। হ্যাঁ, প্রিন্ট করতে পারেন, প্রিন্ট তো করতেই পারেন, ঠিক আছে। এখন মনে করেন আপনি একটা প্রিন্টার থেকে প্রিন্ট করলেন, আর একটা অর্গানাইজেশন প্রিন্ট করে দিল, দুটো কি এক জিনিস হলো? দিলারা না, আফরোজ আপু, ঠিক আছে, বিষয়ের পার্থক্য ওইটাই, ঠিক আছে। তো আমরা ডিজিটাল সার্টিফিকেট কি করতে পারি, জাস্ট একটা ডিজিটাল একটা সার্টিফিকেট পাই, ঠিক আছে, যেটা আমরা অনলাইনে সবসময় ইউজ করে থাকি। ক্লিয়ার? আর যেটা আমরা প্রাইভেটলি, যেগুলো আমরা অফলাইন সার্টিফিকেট যেগুলো পাই, এগুলো আমরা অফলাইনে ইউজ করি। ক্লিয়ার হয়েছি? হ্যাঁ, আশা করি ক্লিয়ার হয়েছি আপু। হ্যাঁ, যেমন আমি, ওকে, এখনো বুঝতে পারিনি স্যারের, ঠিক আছে, আমি ক্লাসের শেষে আমি দেখিয়ে দিব ডিজিটাল সার্টিফিকেট গুলো কিরকম হয়। আমার যে স্যারের যে অ্যাসোসিয়েট মেম্বারের যে মেম্বারশিপ, ঠিক আছে, তো এটা কি ডিজিটালি আর কি আমি আপনাকে দেখাতে পারবো, ঠিক আছে, কিন্তু আমাকে কিন্তু কোনো অফলাইন ভাবে দেয়নি, দিবেও না। ক্লিয়ার হয়েছি? আমি লাগলে ক্লাসের শেষে দেখিয়ে দিব। তো এখন কথা হলো, তো ফাইবারের সময় তো দেখাইছিলেন। ঠিক আছে, আপনারা এটা নিয়ে খুবই বেশি চিন্তিত। তো যাই হোক, আমরা এটা ক্লিয়ার হয়েছি। তো সার্টিফিকেশন আপনারা যদি ডিজিটাল সার্টিফিকেট চান, যেমন এই যে গুগল গ্যারাজের সার্টিফিকেট আছে, আমাদের BYLCX এর সার্টিফিকেট আছে, এটা আমরা কিন্তু এখানে ডিজিটালি শো করতে পারি। ক্লিয়ার তাহলে সবাই? হ্যাঁ, আশা করি ক্লিয়ার। এবং আমরা এখান থেকে আমাদের যে এমপ্লয়মেন্ট হিস্টোরি আমরা দেখেছি, আমরা এগুলো এডিট করে নিতে পারি, ঠিক আছে। আদার এক্সপিরিয়েন্স আমরা এগুলো এড করতে পারি। এরপর আমরা কি করব, আমরা দ্রুত দ্রুত, আমাদের সময় খুবই কম, আমার পালিয়ে যেতে হবে, তো এর আগে আমরা কি করছি, আমরা কিন্তু একটু সেটিংসে যাব, ঠিক আছে। সেটিংসে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে অনেক কিছু করতে পারি, আমরা ক্লোজ অ্যাকাউন্টও করতে পারি। আমরা যাব হলো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, ঠিক আছে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি গিয়ে আমরা এখানে ফার্স্টে কি করব, আমাদের সিকিউরিটি কোশ্চেনটা একটু আপডেট করে নিব। এবং আমি যেটা সবসময় বলি, আমরা পাসওয়ার্ড ভুলবো না, আর কি কোনটা ভুলবো না, সিকিউরিটি কোশ্চেন যেটা আছে এটা আমরা ভুলবো না। তো আমি ভিডিওটা একটু অফ করছি। আমরা যে কোনো ভাবে যে কোনো একটি সিকিউরিটি কোশ্চেন দিব এবং সিকিউরিটি আনসার দিব, এবং এই দুটোকে আমরা টিক চিহ্ন দিব, ঠিক আছে। তো আমি ভিডিওটি একটু অফ করছি। জাস্ট আমরা কাউন্টারের বাটনটা ক্লিক করছি, পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে, আমরা সেভ বাটনটা ক্লিক করলে এটা কিন্তু চলে যাবে। ওকে। তো আমরা আমাদের সেভ বাটনটি করে ফেলেছি, আমাদের আর এখানে কিছু করার নেই। জাস্ট আমাদের কানেক্টেড ডিভাইস হলো, আমি এক কথায় বলে যাচ্ছি, ঠিক আছে, দ্রুত বলে যাচ্ছি। তো কানেক্টেড ডিভাইস, আমার যদি একাধিক ডিভাইস কানেক্টেড থাকে, তাহলে আমরা কানেক্টেড ডিভাইসে দেখতে পারবো মাই টিমস। আপওয়ার্কে মাঝে মাঝে এখানে অনেকগুলো টিম হিসেবে কাজ করে, তখন আমরা কানেক্টেড মাই টিমস হিসেবে কাজ করতে পারি। তারপর গেট পেইড হলো, আমরা যেভাবে পেওনিয়ার যদি কানেক্ট করতে চাই, তাহলে আমরা পেওনিয়ারে কানেক্ট করতে পারি, ঠিক আছে, উইটার মেথড অ্যাড করে, ঠিক আছে। তো আমরা গেট পেইডেড করার আগে অবশ্যই ট্যাক্স ইনফরমেশন যেটা আছে আমরা আর কি অ্যাড করতে হয়। তো আমরা ট্যাক্স ইনফরমেশন অ্যাড করতে পারি যদি আর কি চাই, ট্যাক্স ইনফরমেশনে আর কি করতে হবে, কিন্তু এখানে ট্যাক্স ইনফরমেশন আমরা তো অ্যাড করার দরকার ছিল না, এখন আবার হঠাৎ করে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করতে হচ্ছে, এটা আমার জানা ছিল না। ঠিক আছে, তো ট্যাক্স ইনফরমেশন যদি আবার অ্যাড করতে হয়, তাহলে আমাদের টিন ইটিন করে তারপর কিন্তু আমাদের এখানে আসতে হবে, ঠিক আছে। আগে ইটিন করে নিতে হবে, তারপর কিন্তু আমরা এটা করতে পারবো, ঠিক আছে। ইটিন করে নিলে আমাদের পরে এই ট্যাক্সের বিষয়টি যদি করে নেই, ইটিন করার পরে যদি করি, তাহলে আমাদের কিন্তু একটু টাকাটা কম পড়ে, ঠিক আছে। এই ট্যাক্স ইনফরমেশন আমি আর করলাম না, করে নিতে পারবো না, করে নিতে পারবো। তারপরে আমরা কিন্তু এই যে উইথড্রল মেথড যেটা আছে, অ্যাড এ মেথড, এটা কিন্তু আমরা করতে পারবো, ঠিক আছে। নর্মাল এটা এমনি অ্যাড থাকে, এখন নতুন অ্যাড করেছে যে ট্যাক্স ইনফরমেশন না করলে আমরা করতে পারবো, এটা নতুন অ্যাড করেছে, আগে এমনি করা যেত। তো প্রোফাইল সেটআপে তো একটু আগেই দেখলাম। এখন প্রোফাইল সেটআপে আমরা দুটো কাজ করব। ফার্স্ট কাজ কি, আমরা এখান থেকে আমরা কি টাইপের কাজ করতে ইচ্ছুক, লং টার্ম শর্ট টার্ম দুই টাইপের কাজ করতে ইচ্ছুক, ঠিক আছে, তো বোথ হ্যাঁ, দিয়ে রাখবো। তারপরে আমাদের অ্যাকাউন্টটি আমরা কি হিসাবে করেছিলাম,
এক্সপার্ট হিসেবে অ্যাকাউন্টে করেছিলাম, কিন্তু হ্যাঁ। এখনো কি আমরা এক্সপার্ট হিসেবে কাজ করতে পারি? এখনো কিন্তু আমরা এক্সপার্ট হিসেবে হয়ে উঠিনি। তাই আমরা কি দিব? ইন্টারমিডিয়েট দিব। ঠিক আছে, আমরা মিডিয়াম টাইপের কাজ করতে পারি। ওকে, হ্যাঁ। আমরা ক্যাটাগরি যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারি। আমরা আপাতত সেলস এ আছি, সেলসেই থাকবো, ঠিক আছে, মানে ডিজিটাল মার্কেটিং হিসাবে। এখন আমরা ফাইবারে কি করেছিলাম জানি, ফাইবারে আমাদের কিন্তু একটার বেশি অ্যাকাউন্ট করতে দেয় না। ওকে, কিন্তু হ্যাঁ। আপওয়ার্কি হলো এমন একটা জায়গা যেখানে আমাদের দুইটা প্রোফাইল করা যায়। ওকে, দুইটা প্রোফাইল করা যায়। তো এখানে যদি আপনি আরেকটা প্রোফাইল করতে চান, মনে করেন আপনি ওয়ার্ডপ্রেস প্রতি ইন্টারেস্ট ইন্টারেস্ট বেশি কাজ করতে পারেন, বা প্রোগ্রামিং টাইপের কাজ করতে পারেন, তাহলে আলাদা একটা প্রোফাইল করে ফেললেন। ঠিক আছে, যেটা আচ্ছা। একবার নতুন একটা প্রোফাইল থাকবে, নতুন ক্যাটেগরি করে। ঠিক আছে, আচ্ছা। এবং লিঙ্কড অ্যাকাউন্ট হলো যে আপনারা যারা প্রোগ্রামিং করেন তারা কিন্তু মাঝে মাঝে গিট হাবের মধ্যে প্রোগ্রাম এর কোড থাকে। তো সেগুলো যদি আপনি লিঙ্ক করতে চান, তাহলে গিট হাবে আর কি জাস্ট অ্যাড করে রাখলেন। একইভাবে স্ট্যাক ওভারভিউতে আমরা জানি যারা প্রোগ্রামিং করে থাকেন তারা আর কি লিঙ্ক করে রাখতে চান, তাই লিঙ্ক করে রাখবেন, না হলে দরকার নেই। আমাদের জন্য এই দুটো দরকার নেই। ঠিক আছে, তারপরে হলো এআই, সেট এআই প্রিফারেন্স। তো আমাদের কিন্তু এআই প্রিফারেন্স দরকার নেই। তো আমরা এটা আপাতত এখানে আমাদের আপাতত দরকার নেই। তো আমরা এখানে অ্যালাউ বা নট অ্যালাউ আমরা দিয়ে রাখি, আমরা অ্যালাউ দিয়ে রাখি, তো এটা কোনো সমস্যা নেই। বা এখানে আমরা ডোন্ট অ্যালাউ একটা দিয়ে রাখলেই হলো। ঠিক আছে, ইউর ডাটা ইজ নট বিং টু ট্রেন আওয়ার এআই। ঠিক আছে, তো এআই ইমপ্রুভমেন্ট থাকলো বা না থাকলো এটার কোনো দরকার ওরকম নেই। ঠিক আছে, আমাদের সাথে কোনো ইয়ে নেই। নেক্সট হলো আমরা মোটামুটি বুঝতে পারলাম আমাদের মেন কাজ হলো এখানে। ঠিক আছে, আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। নেক্সট ক্লাসে আমরা শিখব একটি পোস্ট কিভাবে দেওয়া যায়। এখন কথা হলো স্যার, আমরা কিছুটা আর কি দেখি। ঠিক আছে, এখন কি কিছুটা আজকে দেখবো নাকি আমরা নেক্সট ক্লাসের জন্য যাব? আমরা কি কিছুটা আপনার দেখবো? না আবার 9টায় ক্লাস আছে? হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাব একটু। যদি মনে করেন যে কিছুটা আমরা দেখতে চাই তাহলে আমরা দেখবো, না হলে আমি চলে যাব। আগে ট্যাক্স বলেন। ইনফরমেশন যদি অ্যাড না করি তাহলে হচ্ছে পেনিয়র অ্যাকাউন্ট অ্যাড করা যাবে না? আপাতত তাই দেখতে পাচ্ছি। যদি আমরা ট্যাক্স ইনফরমেশন চাই, এখানে ফাইন্যান্সের মধ্যে আমরা বিলিং, যে ট্রানজেকশন ট্যাক্স ইনফরমেশন যেখানে পাচ্ছি। ঠিক আছে, জাস্ট কিছু আচ্ছা। না, আমরা জাস্ট আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব। ঠিক আছে, ট্যাক্স ফর্ম যেটা আছে এটা আমরা এখানে করে দিব, জাস্ট এখানে নাম টাম দিয়ে দিব আর কি। ঠিক আছে, এটা আগে অপশনাল ছিল, কিন্তু এটা এখন তারা মাত্র দেখছি। ঠিক আছে, আমি আমার যদি যাওয়া লাগবে তো আমি একটু দেখিয়ে দিই আপনাদের যে আমরা এখানে কি কাজ পেতে পারি। ঠিক আছে, কিন্তু এবং কানেক্টস বিষয়টা একটু দেখিয়ে দিই যাতে আপনাদের মনটা একটু খারাপ হয়। দেখি, হ্যাঁ, এবং আমরা যখন কাজ করব এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, সবাই একটু বলবেন, এই দুটো কথা দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা ভেরিফাইড আর একটা আনভেরিফাইড। তো এই দুটোর মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি, মানে কি? মানে এই কাজটি করলে আমরা টাকা অবশ্যই পাবো, এই কাজটি করলে আমরা টাকা পেতেও পারি নাও পেতে পারি, তাই না? হ্যাঁ, তাহলে আমরা কোন কাজটি করব? ভেরিফাইড যেটা ওটা। ওকে, ঠিক আছে, তো আমরা একটু দেখি। ঠিক আছে, তো আমরা একটু ক্লিক করি, এটা 17 ঘন্টা আগে হয়েছে। ঠিক আছে, আমি এটা ছোট করে রাখি, তাহলে আমরা ভিডিওতে দেখতে পারবো। এখানে কি লেখা আছে আমরা যারা মোবাইলে আছে তারা কি দেখতে পাচ্ছি? আজকে ক্লাস কিন্তু এমনি মোবাইলে করতে পারতাম। মোবাইলে যারা আছে তারা কি দেখতে পাচ্ছি? অলরেডি অনেক বড় হয়ে আছে, বড় করা লাগবে নাকি জানি না। আপু একটু পড়েন তো। We are seeking a skilled freelancer to collect verified leads for IT software companies in the USA.
এই পাশের গুলো আমি কিছুই দেখতেছি না। দা আইডিয়াল ক্যান্ডিডেট, তারপর আর দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমি পড়ি। আম, কোন জায়গায় পড়তে পারছেন আপু? দা আইডিয়াল ক্যান্ডিডেট। 1 মিনিট দাঁড়ান। এটা একটু ছোট না করলে দেখা যায় না। এখন দেখা যায়? না, আরেকটু ছোট করে আনতে হবে। মানে ক্যান্ডিডেট পর্যন্ত দেখা যাচ্ছে, এদিকে ছোট না তো। এখন দেখা যায় আপু? পাশ, দুই, এক লাইন দেখা যায় শুধু, নিচের লাইনটা, উপরের দুই লাইন দেখা যায় না। আপনি ছেড়ে দিয়েছি আপু, আপনার পুরোটা দেখা যায়, এদিকে নিয়ে যান। হ্যাঁ, এখন দেখা যায়। হ্যাঁ, পড়েন আপু। The ideal candidate will gather essential information, including company name, contact person, email address, phone number, website, city, and state. The final deliverable should be organized in an Excel spreadsheet for easy access and analysis. If you have experience in lead generation and a keen eye for detail, we would love to hear from you. হ্যাঁ, তো আপু যেটা বলেছেন আমরা কি সবাই বুঝতে পেরেছি? আপু কি বুঝতে পেরেছেন? আপু কি বলেছেন? আমি তো পড়ে গেছি, আমার আবার আরেকবার দেখতে হবে। ঠিক আছে, আমি তাহলে আপুকে বুঝিয়ে দিই। তো এখানে মানে আমি আপু, এক্সপার্ট হলে আমাকে ওরা হচ্ছে হায়ার ঠিক করবে আছে আমি এইটা। বলি। hire- ঠিক আছে, আমি পড়ে দিই। দ্য আইডিয়াল ক্যান্ডিডেটস উইল গ্যাদার এসেনশিয়াল ইনফরমেশন। ঠিক আছে, এসেনশিয়াল ইনফরমেশন দিবেন। কি কি দিবে? কোম্পানি দিবে, নেম দিবে, কন্ট্যাক্ট contact person। পারসন দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার দিবেন, ওয়েবসাইট দিবেন, সিটি দিবেন এবং স্টেট দিবেন। কিসের হ্যাঁ, দিবেন আপু? সফটওয়্যার আইটি সফটওয়্যার কোম্পানি। কোম্পানি। কোন ইউএস জায়গায় এর। দিবেন আপু? ইউএস ইউএস এর এর। দিবেন। ঠিক আছে, এই যে সবগুলো দিবেন, এটা কোথায় দিবেন আপু? এক্সেল স্প্রেডশিট। ঠিক আছে, এবং হ্যাঁ, এগুলো আপনি সুন্দর মতো অ্যানালাইজ অ্যানালাইজ করে করে। করে দিবেন। হ্যাঁ। ঠিক আছে, তো এইগুলো আমরা গুগলে, ম্যাপে, অথবা লিড জেনার লিঙ্কডইনে, এগুলো করে কি আমরা করেছি? হ্যাঁ। এগুলো কি করা পসিবল আপু? হ্যাঁ। আমাকে বলেন তো, আমাদের ক্লাসে যারা যারা করেছেন, এটা কি আমরা কি ক্লাসে কি যে কোনো ভাবে এক্সাম্পল হিসাবে কি করেছি নাকি করিনি? হ্যাঁ। বলেন তো আমাদের মধ্যে এটা কারা কারা করতে পারবেন না? আপনার কি মনে হয় আপু? হ্যাঁ, পারবো। আপু বলছেন পারবে, বাকিরা কাদের মনে হয় এটা পারবো না? এবং তারা ডিউরেশন দেখেন কত দিচ্ছে। 1 থেকে 3 মাস, অনেক টাইম। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি ওনারা শুধু বলে নাই কয়টা। ঠিক আছে, এটা মানে আমরা বুঝতে পারছি ওনারা কিন্তু একরকম 3 মাসের জন্য জব দিচ্ছে, তাই না? হ্যাঁ। এবং এখানে আওয়ারলি কত দিচ্ছেন আওয়ারলি উনি? $12 থেকে $13। ঠিক আছে, এবং এটা কি, আমি যেটা বললাম এটা কিন্তু অনগোয়িং একটা প্রজেক্ট। প্রজেক্ট। ঠিক আছে, কিন্তু এখানে একটা ক্যাচ আছে। এরকম ক্যাচ, এখানে আমার এটা যদি আমি অ্যাপ্লাই করতে চাই, অ্যাপ্লাই করার জন্য কি লাগবে আপু? 20 থেকে 25। আমরা যদি অ্যাপ্লাই করতে চাই, আমাদের অ্যাপ্লাই করার জন্য আপু কিছু একটা লাগবে। ঠিক আছে, দেখি অ্যাপ্লাই করার ওই জায়গাটা কোথায়। লেখে নেই না, এখানে শুধু প্রপোজালস লিখছে, 20 to 50 প্রপোজালস লিখছে, কিন্তু এখানে কত লাগবে ওটা লেখে নেই এখানে নাকি। 50টা প্রপোজাল পড়েছে, মানে কয়টা লাগবে এটা লেখে নেই। এখানে লেখেও নেই। তো অনগোয়িং প্রজেক্ট, এখানে লেখেও নেই কয়টা লাগবে। এটা কি হায়ার করা হয়ে গেছে এ কারণে নাকি? না না না, এখানে একটা হায়ার একজনকে করেছে ইন্টারভিউ, কিন্তু একজন হায়ার একজনকে করবে, একজনকে ইন্টারভিউ নেয়নি। 50 জনের মতো তারা নিবে, 20 জন প্রপোজাল নিচ্ছে। ঠিক আছে, এখানে নর্মালি লেখা থাকে, তো যাই হোক এখানে কি লিখেছে, বাই প্রজেক্টস, কিন্তু এখানে দেওয়া হয়নি। ঠিক আছে, আমরা একটু দেখি। ঠিক আছে, তো আমরা কি বুঝলাম আপু?
আমাদের এখানে কানেক্টস লাগবে এটাকে অ্যাপ্লাই করতে। তো ওই যে দেখেন এখানে লেখা আছে কত লাগবে। 12টা কানেক্ট লাগবে। ঠিক আছে আপু, এটা খুঁজে পাচ্ছেন না, হ্যাঁ। দেখছেন কত ছোট করে লেখা আছে, হারিয়ে গেছে। তো আমরা কত শিখতে পারছি, 12 কানেক্টস লাগবে, ঠিক আছে। তো এটা তো ক- কিভাবে হ্যাঁ, কতদিনে হবে 12টা কানেক্ট? ঠিক আছে, তাহলে কি আজকেই জানতে ইচ্ছুক নাকি নেক্সট ক্লাসে, সেটা হলো কথা। মানে শর্টে একটু বলে যান 12টা কানেক্ট মিনিমাম কতটুকু টাইম লাগে। ঠিক আছে, আমরা তাহলে একটু জানি। মেম্বারশিপ প্ল্যানে যাই আপু, হ্যাঁ। এবং আমরা চেঞ্জ প্ল্যানে যাই, ঠিক আছে। আমাদের দেখতে পাচ্ছি আমাদের বাই কানেক্টস, একটা কানেক্টসের প্রাইস কত আপু? 0.15 $15, ঠিক আছে, ডলার মানে 15 সেন্ট। ওকে, হ্যাঁ। হ্যাঁ। তো আমরা বিষয়টা বাকিটা ক্লিয়ার হয়েছি। এবং যদি এগুলো কি আমরা আমাদের পে করতে হবে? হ্যাঁ, আমাদের কিনতে হবে, ঠিক আছে। তো আমাদের 1 মিনিট ওয়েট করেন। লিঙ্কডইনে যেমন কানেকশন আসে, মানে একজনের এক একজনের সাথে কানেক্ট হলে হয়, মানে এখানে টাকা দিয়ে কিনতে হবে, অটো হ্যাঁ, হবে না? এটা অটো হবে না, এখানে আগে ফ্রি ছিল, এখন আর ফ্রি নেই, ঠিক আছে। তো এখানে আমরা বাকিগুলো দেখতে পাচ্ছি। ফ্রি কারেন্সি নেক্সট ক্লাসে বলবো নি, কিছু ফ্রি কারেন্সি পেতে পারেন। আর এখানে আমরা যদি ওদের প্লাস যেটা আছে $20 পার মান্থ যেটা নিতে পারি, তাহলে আমাকে 100 কানেক্ট ফ্রি দিবে, 100 কানেক্ট দিবে, ঠিক আছে। এটা এবং প্রত্যেক আমরা মাসে এখানে 20 ডলার করে কাটবে? ওদের সাবস্ক্রিপশন যদি নেই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এগুলো আচ্ছা। নিয়ে আমরা নেক্সট ক্লাসে আর কি আলোচনা করব, ঠিক আছে। এখন আমি আপাতত আচ্ছা আসি। আচ্ছা ঠিক ওকে, আছে। আচ্ছা তো আজকের জন্য এতটুকুই থাকলো। নেক্সট ক্লাসে আমরা এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব, ঠিক আছে। অর্ধেক অর্ধেক আলোচনা না করাই ভালো। $20 প্রতি মাসের জন্য, ঠিক আছে দিলার আপু। আজকের জন্য এতটুকুই থাকলো, যাতে আমরা কিছুটা একটু আন্দাজ করতে পারি, ঠিক আছে। তো সবাই মোটামুটি বুঝতে এতটুকু বলেন, আমরা এই দিকে কি বুঝলাম, যে আপওয়ার্কে কাজ পাওয়া কি পসিবল, এতটুকু বলেন, কি মনে হলো? পসিবল, কিন্তু হচ্ছে যে টাকা দিতে হবে। হ্যাঁ আপু, এজন্য আমি কি বললাম, যে আপওয়ার্কে আমরা যে কাজ শিখেছি, এখানে কাজ পাওয়া কি পসিবল আপু? এটা কিন্তু পসিবল, ঠিক আছে। হ্যাঁ। আমরা যে কাজ শিখেছি সেটা আর কি পসিবল, কিন্তু আর কি আপু, কিছুটা ইনভেস্টমেন্ট লাগবে। আর কিছুটা কিন্তু আমি আগেও বলেছি কি লাগে আপু, এই 4টি ম্যাজিক্যাল ওয়ার্ড লাগে, তাই না? হ্যাঁ। হ্যাঁ। এই 4টি ম্যাজিক্যাল ওয়ার্ড লাগে, ঠিক আছে, এই জিনিসটা আমার লাগে। তো আচ্ছা আজকের জন্য আমরা আজকে আসি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, ঠিক আছে। আচ্ছা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ফাইবারের টাকা, ফাইবারে একটু টাফ, ঠিক আছে, ফাইবারে একটু বেশি টাফ। আমরা আপওয়ার্কের কথা বলছি, ঠিক আছে, ফাইবারের কথা তো আমি গত ক্লাসেই বলেছি। ওকে, তো আজকের জন্য আমরা আসি, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে ঠিক একই টাইমে। তো সবাই ভালো থাকেন, গুড নাইট।